আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আজ আমরা একত্রিত হয়েছি আহ, বর্তমান বিশ্বে খুব একটি আলোচিত বিষয় নিয়ে আমরা একটু যেটা আমরা সামাজিকভাবে যে প্রশ্নটি সবসময় সামাজিক সাংস্কৃতিকভাবে সবসময় মুখোমুখি হই, সেরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে আহ, বিনোদন বা আহ, বিনোদন বা সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, বিনোদনের এবং তথ্য সংগ্রহের নির্ভরযোগ্য উৎস হিসাবে বই কিংবা সোশ্যাল মিডিয়া কোনটি নির্ভরযোগ্য মাধ্যম বা উৎস, এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। Book is more preferable than electronic media as a dependable source of information and entertainment. এই বিষয় নিয়ে কথা বলতে উপস্থিত হয়েছে আজকে আমাদের মাঝে অনন্ত আলম, আরাফ আলম, নিপুণ আলম, তাসকিন আহমেদ and এবং তাজরিনা হাসান তুর্না। So আমরা within very short time we are going to start our discussion. বইয়ের পক্ষে নিয়ে কথা বলবে। বই একটি খুব গুরুত্বপূর্ণ মাধ্যম তথ্য সংগ্রহের জন্য এবং বিনোদনের জন্য। তো বইয়ের পক্ষ নিয়ে কথা বলবে অনন্ত এবং নিপুণ, এবং সোশ্যাল মিডিয়া মিনস এর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া। সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ নিয়ে কথা বলবে আরাফ, রায়দা এবং তুর্না। সো আমরা আসলে বর্তমানে এই এই ইস্যুটি নিয়ে অনেক আলোচনা করে থাকি এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক করে থাকি। পক্ষে বিপক্ষে অনেক কথা রয়েছে। অনেকের ধারণা বই হচ্ছে সর্বোচ্চ নির্ভরযোগ্য মাধ্যম তথ্য সংগ্রহের জন্য এবং বিনোদনের জন্য। আবার এর বিপরীতেও অনেক মতামত রয়েছে, কথা রয়েছে, এবং এবং সেখানেও অনেক যুক্তি রয়েছে যে না, শুধু বই না, সামাজিক মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমের মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে লিঙ্কডইন, এগুলো রয়েছে, এবং ইউটিউব রয়েছে, এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে টিভি রয়েছে, এইসব মাধ্যম এবং মুভি রয়েছে। এসব মাধ্যমও বিনোদনের বিনোদনের জন্য এবং তথ্য সংগ্রহের জন্য উৎকৃষ্ট মাধ্যম বা উৎস হিসাবে আমাদের জনজীবনে কাজ করে থাকে। তবে আসুন আমরা দেখি যে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন, তাজরিনা হাসান তুর্না, তাসকিন আহমেদ, অনন্ত আলম, নিপুণ আলম এবং আরাফ আলম, ওরা কি বলে আমরা খুব শীঘ্রই ওদের কাছে যাব। আমি প্রথমে অনন্ত আলমকে বলার অনুরোধ করছি যে আমাদের আজকের যে ইস্যুটি, আলোচ্য বিষয়টি হলো তথ্য ও বিনোদনের নির্ভরযোগ্য উৎস হিসেবে বই, হ্যাঁ, নাকি ইলেকট্রনিক মিডিয়া, কোনটি সবচেয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম বা উৎস? হ্যাঁ, তো বইয়ের পক্ষ নিয়ে অনন্ত আলম বলবে যে অনন্ত আলম চেষ্টা করবে যে উপস্থাপন করতে এভাবে যে তথ্য ও বিনোদনের নির্ভরযোগ্য উৎস হিসাবে বই বেশ কার্যকরী, এবং বই আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য উৎস বা মাধ্যম। So now I am requesting Ananta Alam to give his opinion on the issue. The issue is book is more preferable than electronic media as a dependable source of information and entertainment.
Now Ananta Alam is delivering his opinion uh, in favor of the issue. Book is the more preferable and more significant media or source to get information, uh, to get information and entertainment. Yes, I see a lot of people saying that books, you know, that electronic media is better than books as, a dependable source of information. And I actually disagree with that idea. And I hope, the other team will understand why I disagree and, come one with me. So the reason I disagree is because think about it. A book. Okay, let me get the first thing. Let me put the information first, then I'll put the entertainment. Then I'll talk about entertainment. But you know, this is why I think book has way more information than than electronic media. For example, let's take YouTube or Facebook. There's lots of videos, there, and in YouTube, you're obviously gonna get a video that's between 20 to 30 minutes or like 10 to 20 minutes, something like that, mostly. But a book is at least 200 to 300 pages. Now think about that. Like, you're obviously going to get more information from a 200 to 300 page book than what, a 20 to 30-minute video. Like, it takes weeks, maybe even months to read one book. And like, YouTube video, you just have to waste 30 minutes and then bam, you finish the video. Now, how many information can you get from a 30-minute video? Just compare it from a book. Every page has like a bunch of words, and like, think how much information every, like, even one single page of a book can have. You can learn so much in just one page of a book than you can ever learn from a 20 to 30-minute YouTube video. Now, YouTube video, or maybe even a Facebook video, that's another used platform people publish videos on. And another thing I want to talk about is, how do you even know that this is real? Like, how do you even know the video is real? Like, there's a lot of fake videos in YouTube or Facebook, but in a book, it goes through so many things that it is almost impossible for it to be fake. Think about it. A book has to go through the publisher, then has to get published, and then everyone has to see it. It just can't be like fake. But a YouTube video, you could just make it anytime. You could just record a 2-minute video and then be like, oh, there's the sun's blue, and then bam, you make a video. Like, who's gonna, and there's a lot of things that people even believe is true. Like, I see a lot of people just saying that, oh, we're gonna make a YouTube video on this, bam. And it's something really fake, but a lot of people believe it, even though it's fake. So, like, to think about it, a YouTube video, or any video in that case, there's a high possibility it's fake, because it's not done by professionals. It's not checked by a bunch of people, and you could just publish it anytime. There could be a lot of fake information in a YouTube video or a Facebook video, but in a book, it's all real information, and you're getting so much more information. It's like, would you rather want? It's just like, would you rather? Would you rather want a thing that gives you way more information plus it's real, or would you rather want a like 20-minute video that gives you less information plus there's a high possibility it's fake? Which one would you rather want? Of course, you're gonna rather want the book, right? So now think about this. Why do people say that electronic media is better than a book and has more information? I don't know why. I'm just proving it to you right now. Okay, and then you know what? I'll leave the information later. Let me go to entertainment. Now, a lot of people say that movies, videos, or like other stuff have more entertainment than a book. I'll just compare movies now. So, a lot of movies are actually based on a book, if you didn't know that. Fun fact. A lot of good movies, such as Harry Potter, Percy Jackson, Artemis Fowl, they're all based on a book. Now, a lot of people say that you can show way more creativity in a movie than a book. And I completely disagree with that. Because in a book, you could imagine your own characters. You could imagine how the characters look, how the scenery looks, how, like, even a single detail looks. But in a movie, they're doing the work for you. You can't use as much creativity in a movie as you can in a book. You can imagine, oh, the character looks like this, or like that character looks like that. But in a movie, they're doing the work for you. They're imagining for you.
they're, they're like not, you're not actually imagining that, but the but like, the filmmakers are actually imagining that, it's their imagination, not yours. So just think about how much better a book is, how much more creativity can you use in a book, like how much more creativity, there's a lot, you can use a lot more creativity in a book than you can ever do in a movie. And then a lot of things, when you're watching YouTube, I want to talk about another, thing right here. When you're watching YouTube at a really young age, like for like 2, 1, like that, 2 years old, I see like 2, 3 years old kids watching YouTube. That's another really big problem, because when you're watching YouTube, you get a problem in your speech. A lot of kids I see, their parents just give YouTube when they were like 1 or like 2, and then they learn to speak like really late. Like I saw a person once who learned how to speak when he was 4. Think about it, 4. That's like such a late age to learn how to speak. But then, and then, you're gonna learn that, that's really bad. But then, when you're reading a book, there's nothing bad, because you're gonna actually, it's gonna be the opposite. You're gonna actually learn how to speak earlier, because your parents are reading it to you. You're listening, and you're catching new words, and you'll just learn how to speak earlier. And another thing, you could learn you could improve your vocabulary reading a book, which in a YouTube video it's kind of hard, because like they're doing the reading for you. But in a book, you can read. You'll learn how to read reading a book, which is like a really important thing, because you do need to learn how to read. And it improves your vocabulary. But in a YouTube video, people do the talking for you. You're not learning how to read, or you're not talking, it's them. That's another major point why books are better than electronic media. Another major point I want to discuss is that electronic media, yeah, okay, there's like, I guess you can say that electronic media is good and all, and you could disagree with me that electronic media provides fake information and all that. And like, to tell the truth, how do you know it's real information? Like, I want to ask everyone who disagrees with me, and I want to ask them, how do you know this is real information? Sure, you can ask me how this is fake information. I explained how I think this is fake information. I want you to explain how you, or like the opposite team, if you want to challenge me, I want you to explain how this is not fake information, how this is real information. Because I think it's fake information, and I explained why electronic media. I think there's a high possibility that it provides fake information. But like, if you want to challenge me, go ahead and prove me wrong that electronic media provides real information. Can you do that? I don't know. Anyway, I'm gonna end my I'm gonna end it right there. If you can challenge me, then go ahead. I'm gonna end. I would like to request Anirudhanam to unmute his microphone. So we just got opinion from Ananta Alom in favor of the discussion issue. That was the today's main discussion issue. So Ananta Alom uh, gave his opinion in favor of the discussion issue. The today's main discussion issue is that the book is more preferable than electronic media as a dependable source of information and entertainment. So আজকের যে আলোচ্য বিষয়, বিতর্কের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে তথ্য ও বিনোদনের নির্ভরযোগ্য উৎস হিসাবে বই ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে বেশি গ্রহণযোগ্য। সো আলম তার মতামত ব্যক্ত করলো। তো আমরা এখন এর পক্ষেও এর বিপক্ষেও অনেক কথা রয়েছে, মতামত রয়েছে, যুক্তি রয়েছে। সে বিষয়গুলো নিয়েও আমরা এখন আলোচনা করব। এখন এর বিপক্ষে, অর্থাৎ এর বিপক্ষে আরাফ আলম তার বক্তব্য উপস্থাপন করবে। তো I am requesting Araf Alam to give his opinion, and he will
he will give his opinion as a member of opponent group. Okay, he will deliver his opinion regarding social media is more preferable source of information entertainment. So now I am requesting Araf Alam uh, to give his opinion and to show his position uh, as a uh, as a member of opponent group. So would you like to give your opinion in favor of media and like social media and electronic media as a dependable source of information and entertainment? Okay, please go ahead. Okay, so books are good, I'll admit, but the thing is, I still think like media, Facebook, YouTube is better. Although there are a lot of fake videos, some videos are real, and also other thing is, look, if a teacher gives you a 1 month book and you have to get it done into like next day, I mean next week by then, and you could rather just watch like a few videos, 20 minutes, a few 20-minute videos, then would you rather watch a 20 minutes video or like read an entire book? What's like 1 month when you have a homework for a week? It's pretty obvious what you're gonna choose. That's why teachers would rather most of the time choose videos over books. And also, when you have a video, you get to choose exactly what like specifically what idea you need to learn. When you're reading a book, you have to read a few hundred pages if you're very unlucky, or if you're really lucky, it might just be the first page. And so it's kind of you have to be. Yeah, go ahead. Go ahead. Okay, you have to be. Huh? Oh, Yeah, go ahead. No problem. sorry. Okay. So the different. So basically, you could either read a book with like 1 month, or just watch a few YouTube videos that are like 20 minutes. And another thing you could do, what I like about the internet, is that so it's just much more quicker. And also during this time, we rather if you want information right now, or like let's say you're studying for next year, right? Like I'm gonna go to grade 7 next year, so I'm studying. I'm studying online because like as you know, like we're during this time it's very dangerous to go outside, and yeah. So what do you so the thing is, studying online is actually better right now because the thing is, if you have a book, what somebody has touched and is gonna come to your house, would you rather have a book like what has a potential of being dangerous during this time, or just watch a video what's completely safe right now? It's pretty obvious what you're gonna choose. And plus, you could say you could just watch a book. I don't think it's a good idea to watch a book. Basically, these are my 2 points of like why social media might be better, and there's these two things what I like about social media and make my life a bit better than books. I would rather do this. It's much quicker and also much more safer for me to learn during this time. So আমরা আরাফ আলমের কাছে শুনলাম যে সে যুক্তি উপস্থাপন করলো যে না, বইয়ের চেয়ে বই হয়তো ভালো উৎস, বা বাট ইলেকট্রনিক মিডিয়া সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে নির্ভরযোগ্য উৎস এন্টারটেনমেন্ট এবং এন্টারটেনমেন্ট মানে বিনোদন ও তথ্য সংগ্রহের উৎস হিসাবে সবচেয়ে নির্ভরযোগ্য। তো এক্ষেত্রে আম, আরাফ আলম কিছু খুব গুরুত্বপূর্ণ যুক্তি উপস্থাপন করেছে। সে যুক্তিগুলো উপস্থাপন করেছে বর্তমান প্রেক্ষাপটের, বর্তমান যে আমরা খুব একটা
সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে চলছি, করোনা কাল চলছে, সেই প্রেক্ষাপটে আরাফ আলম কিছু যুক্তি উপস্থাপন করেছে। সে যেমন যুক্তি উপস্থাপন করেছে যে হোমওয়ার্ক যদি আমি করতে যাই এখন, তাহলে কি দাঁড়াবে? তাহলে আমাকে বইয়ের উপর নির্ভর করতে হবে। কিন্তু আমি যদি অনলাইন সোর্স ইউজ করি, তাহলে আমি অনলাইন থেকে যে কোনো সময় যে কোনো ধরনের তথ্য সংগ্রহ করতে পারি, এবং সেই তথ্য সংগ্রহ করে আমি আমার হোমওয়ার্ক গুলো করতে পারি। স্কুলের হোমওয়ার্ক হোক বা আমার দৈনন্দিনের যে নিয়মিত যে হোমওয়ার্ক, সেগুলো আমি করতে পারি। কিন্তু আমি যদি বইয়ের উপর নির্ভরশীল হই, তাহলে আমাকে হয়তো লাইব্রেরি যেতে হতে পারে, লাইব্রেরিতে যে বই সংগ্রহ করতে হতে পারে। কিন্তু লাইব্রেরিতে যে বই সংগ্রহ করলে সেটা তো এক ধরনের এই মুহূর্তে রিস্ক। এবং দেখা গেছে যে তাহলে কি আমি কি বই কি লাইব্রেরি থেকে সাবান দিয়ে ধুবো, ওয়াশ করবো, ওয়াশ করে কি আবার আমি সেই বইটাকে ব্যবহার করবো? এটা সম্ভব না। তাহলে আমি যদি নিজেকে বিপদমুক্ত রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আই হ্যাভ টু গো থ্রু দা সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া। আমি অনলাইনে যেতে পারি, অনলাইন সোর্স গুলোকে খুব ভালোভাবে ব্যবহার করে আমি আমার যাবতীয় হোমওয়ার্ক গুলো করতে পারি, এবং আমার মানে বিনোদনের জন্য যে চাহিদাটা, সেটাও আমি এখান থেকে পূরণ করতে পারি। অর্থাৎ বই ব্যবহার করতে চেয়ে আমাকে যে মেনটেনেন্স, যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে যেতে হয়, যে যে ব্যবস্থাপনা আশ্রয় নিতে হয়, সেটা আসলে অনেকটা অনেকটা ঝুঁকিমুক্ত। ইলেকট্রনিক মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে, অনলাইন মিডিয়ার ক্ষেত্রে। তো thank you, Araf Alam, to give his opinion. Uh, his opinion was that uh, electronic media, social media, overall the online media is more preferable to get uh, necessary information and uh, entertainment. So, and he also he strongly shows his opinion. আমরা খুব যুক্তি যুক্তিপূর্ণ আহ, যুক্তিপূর্ণ ব্যাখ্যার মাধ্যমে আরাফ আলম তার উপস্থাপনা করলেন। এখন আমরা যাব নিপুণ আলমের কাছে। উনি বলবেন যে না, বই আসলে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস আমাদের তথ্য সংগ্রহের জন্য এবং বিনোদনের জন্য। নাও আই এম রিকোয়েস্টিং নিপুণ আলম টু give his opinion in favor of book. ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য। আজকের বিষয়, who is more preferable than electronic media as a dependable source of information and entertainment? তথ্য ও বিনোদনের নির্ভরযোগ্য উৎস হিসেবে বই, ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ টিভি, মুভি, ইউটিউব, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে অধিক গ্রহণযোগ্য। এটাই ছিল আমাদের বিষয়। বক্তব্যের শুরুতেই প্রথমে বলতে চাই, গুগল কিংবা ইউটিউবে হাজারটা ভুল উত্তর কিংবা বিভ্রান্তিকর তথ্যের মধ্যে কিছু জানতে চাওয়ার চেয়ে 1000 পৃষ্ঠার একটি বই পড়ার মাধ্যমে সঠিক তথ্য খুঁজে নিজেকে সমৃদ্ধ করার মধ্যে একটি নির্মল আনন্দ রয়েছে। আর বিনোদনের কথা বলতে গেলে বলতে হয় 2 ঘন্টার একটি মুভি অর্থাৎ চলচ্চিত্র দেখে যে বিনোদন পাওয়া যায়, তা অনেক সময় মূল কাহিনী বা বিষয় থেকে বিচ্যুত ঘটনার আলোকচিত্র ছাড়া কিছুই নয়। পরিচালক তার সাধ্যমতো চেষ্টা করেও অনেক সময় মূল কাহিনী বা বিষয়ের শতকরা 30% অর্থাৎ 30% বিষয়বস্তুও তুলে ধরতে পারে না। এক্ষেত্রে উল্লেখযোগ্য উদাহরণ মার্ক টয়েনের লেখা বিখ্যাত উপন্যাস অ্যাডভেঞ্চার অফ টম সয়ার অথবা হাকলবেরি ফিন নিয়ে যে মুভিগুলো হয়েছে, কোনোটাই মূল কাহিনী বা বিষয়বস্তুর ধারের কাছেও যেতে পারেনি। 2020 সালে ওয়াল্ট ডিজনির সদ্য নির্মিত আর্টেমিস ফাউল মুভিটি মূল বইয়ের কাহিনীর একটি বিকৃত রূপ ছাড়া আর কিছুই নয়।
ইয়ন কলফারের লেখা নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার আর্টেমিস ফাউল বইটি যখন পৃথিবীর কিংবদন্তি প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি চলচ্চিত্র অর্থাৎ মুভিতে রূপ দিল, তা মূল কাহিনী থেকে বিচ্যুত হয়ে একটি হাস্যকর কাহিনীতে পরিণত হলো। এ তো গেল একদম সমসাময়িক একটি মুভির কথা। এরকম অসংখ্য মুভির উদাহরণ দেওয়া যাবে যা বিখ্যাত উপন্যাসগুলোর ছিটেফোঁটা তাৎপর্য বহন করতে পারেনি, যা প্যাপিলন মুভিটি হোক আর বাংলাদেশের পদ্মা নদীর মাঝিই হোক। তবে এক্ষেত্রে আমার বিপক্ষের বক্তাদের সম্বন্ধে আমি নেগেটিভ কোনো মন্তব্য না করে শুধু এটাই বলতে চাই, তাদের কাছে ক্লাসিক্যাল এসব বইয়ের মূল কাহিনী অথবা বিষয়বস্তু হয়তো কিছুই নয়। তারা শুধু উপভোগ করতে ভালোবাসে 2 ঘন্টার একটা মুভির মধ্যে সস্তা বিনোদনের অবাস্তব ফাইটিং এর কিছু দৃশ্য অথবা অবাস্তব উত্তেজনাকর কিছু দৃশ্যপট যা বাস্তব জীবনের সঙ্গে কোনো মিলেই নেই। সোশ্যাল মিডিয়া বলি আর ইলেকট্রনিক্স ডিভাইসের যে কোনো প্রকার বিনোদনের মাধ্যমের কথাই বলি, এটি পৌঁছে যেতে পারে আসক্তি বা অ্যাডিকশনের চরম পর্যায়ে, যার ফলশ্রুতিতে এই তো কিছুদিন আগেও পোকিমন গেমসের অংশগ্রহণকারীরা শিকার হয়েছিল ভয়াবহ সব কার অ্যাক্সিডেন্টের। আমার জানা মতে প্রাণহানির ঘটনাও ঘটেছে অসংখ্য। এক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ঘটনা উল্লেখ না করেই পারছি না। বছর কয়েক আগের ঘটনা, ট্রাফিক সিগন্যালের রেড লাইট দেখে যখন আমি আমার গাড়ি থামিয়ে অপেক্ষা করছিলাম, গ্রিন সিগন্যালের জন্য পেছন থেকে অন্য একটি গাড়ি প্রচন্ড গতিতে আমার গাড়ির পেছনে আঘাত করে। পরে যে মহিলা দ্বারা অ্যাক্সিডেন্টটি সংঘটিত হয়েছিল জানতে পেরেছিলাম তিনি মোবাইলে মেসেজ দেখতে চাওয়ার কারণে রেড সিগন্যাল খেয়াল করেননি। যাই হোক, সেদিন ইলেকট্রনিক ডিভাইসের কারণে সংঘটিত অ্যাক্সিডেন্টের হাত থেকে প্রাণে বেঁচে গিয়েছিলাম সৃষ্টিকর্তার অসীম রহমতে। তাই আমি একথা বলতেই পারি, ইলেকট্রনিক্স মিডিয়ার কালো থাবা থেকে বাঁচার বিকল্প উপায় একমাত্র বইই হতে পারে। বইয়ের তথ্যবহুল লেখাগুলো নিয়ে কপিরাইটের চোখে ফাঁকি দিয়ে ইন্টারনেটে যে তথ্যের ভান্ডার তৈরি হচ্ছে তা কিন্তু প্রিন্টেড বইয়েরই আংশিক তথ্য, যা অনেক ক্ষেত্রে কপিরাইট আইনে সম্পূর্ণ বেআইনি কর্মকাণ্ডে পড়ে। সাধারণত একটি ভালো মুভি কিংবা একটি ভালো ডকুমেন্টারি সবসময় একটি ভালো কালজয়ী বই অথবা স্ক্রিপ্টের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর কথা। সুতরাং ভিডিও বা অডিও বা সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মাধ্যম যে তথ্য ভান্ডার অথবা যা বিনোদনের ভান্ডার তৈরি করছে তা কোনো না কোনো ভাবে প্রিন্টিং মিডিয়া বা সহজ কথায় বইয়ের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভর করে গড়ে উঠেছে। সকালের শুরুতে 1 কাপ গরম চা হাতে নিয়ে সংবাদ ও বিনোদনে ভরপুর একটি সংবাদপত্রে যখন আমরা চোখ বুলাই, তা কখনো একঘেয়ে সোশ্যাল মিডিয়ার উপর চোখ সস্তা বিনোদন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নিপুণ আলমকে ধন্যবাদ বইয়ের পক্ষে বলার জন্য। নিপুণ আলম তার যুক্তিগুলো উপস্থাপন করলেন কিভাবে বই বিনোদন এবং তথ্য সংগ্রহের নির্ভরযোগ্য উৎস হিসাবে কাজ করছে, এবং নিপুণ আলম সেই সঙ্গে তার ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা উল্লেখ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে আসলে সোশ্যাল মিডিয়া নয়, ইলেকট্রনিক মিডিয়া নয় বা অনলাইন সোর্স নয়, বই আসলে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম যেখান থেকে আমরা আমাদের একেবারে পিওর বা খাঁটি যে বিনোদন বা উৎস পেতে পারি। সো নাও জাস্ট Nipun Alam gave his opinion in favor of book. He shows some reasons why we should. এর মধ্যে আমি একটু বলতে চাই, বাংলাদেশ থেকে জেনিন জয়েন করেছে। জেনিন বিষয়ের পক্ষে বলবে। জেনিনকে স্বাগত। সকলকে আমার
শুভেচ্ছা। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আজকের নির্ধারিত বিষয়ে কক্ষে অবস্থান করছি। জেনিন, আজকের নির্ধারিত বিষয়টি হলো তথ্য ও বিনোদনের। আমি একটু তোমার কাছে যাচ্ছি একটু পরে, আমি তোমাকে আমন্ত্রণ জানাবো। আমি আমরা একটু এর মধ্যে উপস্থাপন, আমি আসলে জেনিন তো দেরিতে এসেছে, ও জানে না। তারপরে আমি একটু জেনিনকে জানাচ্ছি যে ইতিমধ্যে বইয়ের পক্ষে বক্তব্য উপস্থাপন করেছেন অনন্ত, নিপুণ, এবং বইয়ের বিপক্ষে অর্থাৎ সোশ্যাল মিডিয়া পক্ষে বা অনলাইন রিসোর্সের পক্ষে বক্তব্য উপস্থাপন করেছে আরাফ আলম। জেনিন আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বইয়ের পক্ষে বলার জন্য, অর্থাৎ বই কিভাবে আমাদের জীবনে, সামাজিক জীবনে বা অর্থনৈতিক জীবনে অথবা শিক্ষাগত জীবনে কিভাবে নির্ভরযোগ্য, নিখাত বিনোদন ও তথ্য সংগ্রহের উৎস হিসাবে কাজ করছে। তো আমি যা বলছিলাম, এইমাত্র আমরা শুনলাম নিপুণ আলমের কাছ থেকে বইয়ের পক্ষে তার মতামত গুলো। জাস্ট নাও few minutes ago, Nipun Alam delivered his opinion in favor of a book, and when he was presenting in favor of book, that means he was trying to say about the reasons of why we should prefer books to electronic media or online resources. He also told about his personal experience, and he told his bitter experience that if we get very much dependable on social media or electronic media, so our life may be more challengeable, more vulnerable for some unexpected incidents. He told that uh, maybe a book contain information of 1,000 pages or 100 pages, but that's okay. We can get all the information, very authentic information. But when this type of information uh, are information are presented uh, in the social media or in the movie, okay, so the information may get deformed. The information are not being presented. We are not getting real information from the movie. He gave some example. For example, he told about the world famous, very popular and recent writer Mark Twain. Mark Twain, most of the Mark Twain's novels um, we can enjoy in the movie. Okay, so but in the form of movie we can enjoy Mark Twain's work, but that is not the real work. Whatever presented in the movie form. Okay, sometimes the producer, the director of the movie, they deformed the idea, the real idea. They deformed the real scenario or real theme of the real movie, the real source of the story. Okay, so whatever Mark Twain wants to uh, tell uh, tell through his work, but that is not properly presented in the movie. That's why it is preferable, more preferable to go through the Mark Twain's real work uh, through studying the books. So if we want to understand, if we want to
know about Mark Twain's work, so we have to read the real books of Mark Twain written by him, not the movie. Okay, so আমরা এখন now we'll go to Raida, okay, um, to tell about his opinion, to give her opinion in favor of media, electronic media and social media. So Raida, তুমি কি রেডি আছো? আহ, তাসকিন আহমেদ, জি আমি তাসকিন আহমেদকে অনুরোধ করছি মিডিয়ার পক্ষে বলার জন্য। সে উপস্থাপন করবে মিডিয়া কিভাবে আমাদের সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষাগত জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তথ্য সংগ্রহের ক্ষেত্রে এবং বিনোদনের উৎস হিসাবে। নাও রাইদা ইজ গোয়িং টু present her opinion in favor of social media, electronic media, um, as well as the all online resources. Okay, রাইদা, তুমি বলতে পারো। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার মন্তব্যগুলো সকলের কাছে প্রকাশ করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। বিংশ শতাব্দীর শেষ দিকে সাধারণত সোশ্যাল মিডিয়ার এই অংশটাকে ৮টি ভাগে ভাগ করে দেওয়া হয়। এর মধ্যে অন্যতম ছিল রেডিও, সিনেমা, টিভি ইত্যাদি। প্রতিটি ইলেকট্রন মিডিয়ায় তাদের স্বতন্ত্রতা, সৃষ্টিশীলতা, প্রযুক্তি কৌশল সহ নিজস্ব ব্যবসায়ী উদ্যোগ ও অন্যান্য ক্ষেত্রে অবদান প্রয়োগ করে যাচ্ছে। ১৯৮৯ সালে টিম বার্নার্স-লি এটি আবিষ্কার করে থাকেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার কিছু অংশ। সোশ্যাল মিডিয়া কিংবা ইলেকট্রনিক মিডিয়া আমরা যেটাই বলি না কেন, সেটার সবচেয়ে বড় অবদান হচ্ছে কি, এটা আমাদের কাছে তথ্য শেয়ারিং এর একটা বড় জিনিস আমাদেরকে দিচ্ছে। এটা একটা খোলা জানালার মতন, যেখানে আমরা নিরপেক্ষভাবে জ্ঞান অর্জন করতে পারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই অগ্রগতির সাথে তারাই তাল মিলাতে পারবে যারা কিনা এটার সাথে সংযুক্ত হয়ে রয়েছে। তবে কিছু জনগণ বা কিছু অভিভাবকদের দৃষ্টিকোণ শুধুমাত্র একটি দিকেই রয়েছে, সেটা হচ্ছে গিয়ে মাদকাসক্ত হওয়া কিংবা এটার প্রতি অনেক আসক্তি হওয়া, এটার অপব্যবহারটাকেই তারা মূল বিবেচ্য বিষয় হিসেবে বিবেচনা করছে, যেটা কিনা আসলেই গুরুত্ব না। ইতিবাচক দিকগুলোকেই গ্রহণ করা এখন আমাদের মূল দায়িত্ব হয়ে উঠেছে। কেননা শিক্ষার্থীরা অবগতই না যে তারা তাদের পাঠ্য বইয়ের বাইরেও একটি জগৎ আছে যেখানে কিনা তারা জ্ঞান অর্জন করতে পারবে, বইয়ের থেকে একটু বেরিয়ে আরো প্রশস্ত একটা জায়গা পাবে যেখানে তারা সুন্দরভাবে জ্ঞান অর্জন করতে পারবে। এখন ভালো রেজাল্ট ও ভালো পর্যায়ে পৌঁছানোর জন্যই কেবল পড়ালেখার সীমাবদ্ধতা রয়ে গেছে এমন খুব কমই আছে যারা কিনা বইটাকে পড়ে নিজেদের জ্ঞান অর্জনের জন্য এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করার জন্য। একটা ভালো পর্যায়ের পর্যন্তই তো আর বইয়ের মূল্যটা শেষ হয়ে যায় না। তো সেখানে দেখা যাচ্ছে যে সবাই বইটাকে ওই পর্যন্তই সীমাবদ্ধ রাখছে, কিন্তু অনেকেই এমন আছে যারা আরো অভিজ্ঞতা অর্জন করতে চায়, আরো জ্ঞানী হতে চায়, কিছু বাড়তি জ্ঞান অর্জন করতে চায়। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা ইন্টারনেট থেকে বিভিন্ন জিনিস বের করে সার্চ করে তারপর তারা চেষ্টা করছে কোনো একটা বিষয়কে আরো প্রশস্ত করে জানার। তো বই খারাপ বলবো না, তবে বই থেকে যে অর্জিত জ্ঞান কিছু মানুষের ক্ষেত্রে এটা খুব অল্প পরিসরে অর্জিত হয়, আর কেউ কেউ ইন্টারনেট থেকে খুব বড় পরিসরে জ্ঞান অর্জন করে থাকে, যেটা সীমিত নয় বরং অনেক বড় আকারে জ্ঞান অর্জন করতে পারে। আর কেবলমাত্র ইলেকট্রন মিডিয়াই পারে শিক্ষার্থীদেরকে উন্মুক্তভাবে নিরপেক্ষভাবে জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়ার। কেবল শিক্ষা ক্ষেত্রে নয়, যদি বলতে চাই চিকিৎসা ক্ষেত্রে, তবে টেলিমেডিসিন সেবার মাধ্যমে গ্রামাঞ্চলের প্রায় অনেক মানুষ নিজেদেরকে সচেতন করতে সক্ষম হয়েছে। কারণ টেলিমেডিসিনের মাধ্যমে তারা প্রয়োজনীয় পরামর্শগুলো গ্রহণ করতে পারছে, কখন কোন ঔষধ তারা সেবন করবে, তাদের কোনটা প্রয়োজন তারা এ সম্পর্কে অবগত হচ্ছে। তাছাড়া যারা কৃষক রয়েছেন তাদের ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে, যারা একটু অভিজ্ঞ বা যারা আসলেই চায় যে তাদের ফলনটা খুব ভালো হোক বা ফলন বৃদ্ধি হোক, তারা এর বিভিন্ন যে পরামর্শ রয়েছে সেগুলো ইউটিউব থেকে দেখার চেষ্টা করছে। যাদের সচ্ছলতা নেই হয়তো তারা পারছে না, কিন্তু তারা তবুও চেষ্টা করে যাচ্ছে যেন তারা একটা উন্নত উপায়ে ফসলটাকে বৃদ্ধি করতে পারে বা কিভাবে তাদের ফলন বৃদ্ধি করার মাধ্যমে আয় উপার্জন হবে সেটা চেষ্টা করে যাচ্ছে। আর তাছাড়া যখন আমরা ইন্টারনেট থেকে কোনো নিয়ে থাকি, সাধারণত ইন্টারনেট থেকে আমরা কোনো তথ্য সংগ্রহ করতে চাই, তো তখন আমরা একটা মানসিকভাবেও খুব চিন্তা বোধ করি যে হয়তো এটা ভুল হইতে পারে
কিন্তু অনেক সময় দেখা যায় কি এখন মূলত বর্তমান যুগে সঠিক তথ্য দেওয়ার প্রবণতাটা একটু বেড়েছে। আর এই সঠিক তথ্যের মাধ্যমে মানুষরা চিন্তা থেকে মুক্ত হতে পারছে এবং মানসিকভাবে ভালো হচ্ছে। প্রতিটি মানুষের জীবনে এখন নতুন নতুন তথ্যের সমাবেশ ঘটছে, সকলেই চেষ্টা করছে ইন্টারনেট থেকে হোক আর যেভাবেই হোক তারা তথ্য অর্জন করছে আর কি, তারা বাড়তি তথ্যটা নেওয়ার চেষ্টা করছে। যেমন প্রতি হাজারে ইন্টারনেট সংযোগের ফলে প্রায় ৮০টি কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ আগে যে বেকারত্বের একটা বিষয়টা দেখা যেত, এখন দেশ থেকে প্রায় ওটা উঠার পর্যায়ে চলে যাচ্ছে, কারণ এখন সব মানুষ একটু উন্নত পর্যায়ে যাচ্ছে। দেশকে উন্নত করতে, নিজেদের অবস্থাকে পরিবর্তন করতে তারাও সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছে। সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৭০% মানুষই কোনো না কোনো সামাজিক যোগাযোগের সাথে নিজেদেরকে জড়িয়ে রেখেছে। এটা সাধারণত ইতিবাচকভাবেই তারা জড়িয়ে রেখেছে, এটা তারা কোনো নেতিবাচক কাজ নয়, বরং তারা তাদের আয় বৃদ্ধি করার জন্য এবং তারা তাদের যে আশেপাশের পরিবেশটা আছে সেটাকে পরিবর্তন করার জন্য, একটা নতুন চেতনা সৃষ্টি করার জন্য তারা এটা করে থাকে। বর্তমান বিশ্বে জনগণের বিভ্রান্তি দূর করতে পারে, বিনোদনের ক্ষেত্রেও আবার শিক্ষা ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেক বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা আসলে কিন্তু আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সঠিক করতে পারছি কিংবা নিশ্চিত হতে পারছি। জনগণের মতামত স্পৃহাকে অধিকতর জোরালো করছে এই ইলেকট্রনিক মিডিয়া। জনগণকে তাদের তথ্য বা মতামত শেয়ার করার জন্য বিভিন্ন টক শো রয়েছে, যেখানে কিনা তারা তাদের মতামত শেয়ার করতে পারবে, তারা তাদের প্রশ্নগুলো উত্তর পেতে পারবে, তাদের যে মনের যে সন্দেহগুলো রয়েছে সেগুলা থেকে তারা দূরীকরণ করতে পারবে, দূর হতে পারবে। গণমাধ্যমগুলো সাধারণত আমাদের বিভিন্ন এমন চেতনার উদ্বুদ্ধ করে যেটা কিনা আমাদের সাধারণত ইতিবাচক দিকগুলোকেই তুলে ধরতে পারে। প্রত্যেকটা জাতির উন্নতির ক্ষেত্রে কেবলমাত্র শিক্ষিত হওয়াকেই নয়, বরং এমন ভাবে শিক্ষিত হওয়া যেটা কিনা জ্ঞান অর্জনকেও আমাদের ইঙ্গিত করে থাকে। কেবলমাত্র জ্ঞান অর্জন বই পড়ার মাধ্যমেই হবে না, এটা বলাটা আসলে ঠিক হবে না, কারণ বই পড়ার ক্ষেত্রেও জ্ঞান অর্জন সম্ভব, কিন্তু ইন্টারনেট থেকে যদি আমরা করি সেটার বাইরে বা সেই বিষয়টা বইয়ের বিষয়টাই আমরা আরেকটু ভালো মতন জানবো, ওই বিষয়টা আমরা আরেকটু দক্ষ হতে পারবো। এর জন্যই আসলে ইন্টারনেট ব্যবহারটাকে কেউ কেউ অনেক উপরে স্থান দিয়েছে, এবং আসলেই ইন্টারনেটটার কারণে বিশ্বে যারা কিনা এত আগ্রহী কোনো বিষয় নিয়ে প্রশস্তভাবে জানার, তারা একটা খুব বড় সুযোগ পাচ্ছে। ধন্যবাদ, এখানেই শেষ করছি। আহ তাসকিন আহমেদকে ধন্যবাদ তার সুন্দর বক্তব্য এবং যুক্তিগুলো উপস্থাপন করার জন্য। তাসকিন আহমেদ অনেকগুলো কথা বা সুন্দর যুক্তি উপস্থাপন করেছে মিডিয়ার পক্ষে। তার যে যুক্তিগুলো আমি একটু সংক্ষিপ্ত আকারে রিভিউ করছি, এবং এগুলো আসলে খুব ভেবে দেখার বিষয়। যেমন তার বক্তব্যটা ছিল কিছুটা ইতিহাস ভিত্তিক, হিস্টোরি ওরিয়েন্টেড, এবং সে বলেছে টেলিমেডিসিনের কথা, সে বলেছে যে বাড়তি জ্ঞান, অর্থাৎ আমাদের যে এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের আসলে জ্ঞান অর্জনের যে চাহিদা, এটা আসলে আগের চেয়ে অনেক বেশি, কারণ আমাদের তাৎক্ষণিকভাবে অনেক কিছু জানতে হয়। তাৎক্ষণিকভাবে জানতে গেলে আমাদের আসলে সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া অথবা অনলাইন রিসোর্স ছাড়া আর কোনো উপায় থাকে না। কেননা বই সংগ্রহ করতে গেলে হয়তো আমাদেরকে লাইব্রেরিতে যেতে হতে পারে, সেখানে অনেক সময় লাগতে পারে, অথবা সে বিষয়ে বইটা অ্যাভেলেবেল কিনা তাও একটা সন্দেহের অবকাশ থেকে যেতে পারে। সো তাসকিন আহমেদকে তার যুক্তিযুক্ত যুক্তিযুক্ত যে কারণগুলো সোশ্যাল মিডিয়ার পক্ষে তা উপস্থাপন করার জন্য ধন্যবাদ। Thank you, Taskin Ahmed. Taskin Ahmed presented her opinion in favor of social media. Basically, her opinion was history oriented. She tries to show the reasons why uh, uh, we should be more dependable on social media. She talked about the telemedicine. She talked about the villagers who are not too much literate people, and
maybe they don't have enough skill to read a book, to gather information about their agriculture or whatever they are looking for. In this case, online source may play a very vital and important role, and the TV is playing is very significant role, because we saw we see some very important discussions and documentary are being broadcast by the media, and from broadcast by the TV media, and the agriculturists, the farmer, they can get information easily from that from that discussion, from that documentary, from that movie, and that is the very easy source for them. So they are not supposed to go through book. They are not supposed to read book to get the necessary information, to gather the necessary information. Thank you, Tasmin Ahmed, to discuss very nicely, very vividly her informations, her opinions in favor of using social media. এখন আমরা আসলে যেতে চাচ্ছি আম, যেতে চাচ্ছি একজনের কাছে, যিনি উপস্থাপন করবেন কিভাবে বই আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিনোদনের জন্য এবং আমাদের তথ্য সংগ্রহের জন্য। জেনিন কি আছে আমাদের সঙ্গে, না জেনিন পরে সংযুক্ত হবে? আমি জেনিনকে স্ক্রিনে দেখতে পাচ্ছি না। জেনিন আমাদের সঙ্গে আছে? মনে হয় আছে। জি হ্যাঁ, আমি জেনিনকে রিকোয়েস্ট করছি তার ভিডিও অপশনটি অন করার জন্য। আচ্ছা, জেনিনকে আমরা পেয়ে গেছি। জেনিন এখন বলবে যে বই কিভাবে আমাদের সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষাগত জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তথ্য সংগ্রহের জন্য এবং বিনোদনের জন্য। Now I am requesting Jenin to talk in favor of book topic, that book is playing very vital and important role to get information and to get entertainment. So Jenin এখন বলবে বইয়ের পক্ষে। জেনিন, তুমি শুরু করতে পারো। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে আমি এর পক্ষে বলবো। বিষয়টি হলো তথ্য ও বিনোদনের নির্ভরযোগ্য উৎস হিসেবে বই ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে অধিক গ্রহণযোগ্য। বই শব্দটি অত্যন্ত ছোট হলেও এর মাহাত্ম্য অবিবরণীয়। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি বই আমাদের প্রিয় বন্ধু, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। এই বেস্ট ফ্রেন্ড নামটি কিন্তু এমনি এমনি দেওয়া হয়নি। একজন প্রিয় বন্ধু হতে যা যা লাগে তার প্রতিটি বইয়ে বিদ্যমান। যেমন এটি আমাদের দুঃসময় হোক আর সুসময় হোক সব সময়ের সাথী, আমাদের অবসর সময়ের সাথী, আমাদের জ্ঞানার্জনের সর্বোত্তম সহায়ক, সে সাথে অত্যন্ত নির্ভরযোগ্য একটি মাধ্যম। তথ্যের ক্ষেত্রে এই বই কতটা নির্ভরযোগ্য সেই প্রশ্নটা আমাকে করা হলে আমি উত্তর দেব, একটি মায়ের কাছে সন্তান যতটা প্রিয় সেন পাঠকের কাছেও বইটা ততটা প্রিয় হতে চায়। সন্তান মায়ের উপর যতটা নির্ভরশীল হতে পারে, একজন পাঠকও তার বইয়ের উপর ততটাই নির্ভরশীল হতে পারে। আমাদের লেখাপড়া শেখার প্রথম মাধ্যমই তো বই, যদিও বর্তমানে কিছু বিকল্প উপায় চলে এসেছে। যাই হোক, সে প্রসঙ্গে না বলি। জ্ঞান আহরণ অথবা তথ্য সংগ্রহের উৎস হিসাবে ইলেকট্রনিক মিডিয়া বইয়ের জায়গা পুরোপুরিভাবে দখল করতে পারবে না বললেই চলে। কেননা আমরা যেই দিককে বেশি প্রাধান্য দেব তা হল নির্ভরশীলতা। নির্ভরশীলতার কথা বলতে গেলে আরো কিছু কথা চলে আসে। নির্ভরশীল আমরা কখন বলবো? একটি নির্ভরশীল মাধ্যমে কি কি গুণাবলী থাকতে হয় তা কিন্তু আমরা সকলেই জানি। নির্ভরযোগ্য মাধ্যম তখনই হবে যখন সেই মাধ্যমটি আমাদের সার্বিকভাবে উপকার করবে। সার্বিক উপকার বলতে বোঝানো হয়েছে যে মাধ্যমে আমরা আমাদের কল্পনা শক্তিকে প্রখর করার পাশাপাশি কল্পনা শক্তিকে উপলব্ধি করতে পারবো, অর্থাৎ এর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবো। যে উপায়ে আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে সঠিক উপায়ে, সেটি নির্ভরযোগ্য। বইকে আমি ইলেকট্রনিক মিডিয়া থেকে বেশি নির্ভরযোগ্য বলবো, কারণ এটি যেমন মানসিক উদ্দীপনা তৈরি করে তেমনি মানসিক চাপ কমাতে সাহায্য করে। বিজ্ঞানীরা হার্ট রেট ও মাসেল টেনশন মনিটরিং এর মাধ্যমে পরীক্ষা করে দেখেন যে
বই আমাদের মানসিক চাপ কমাতে সহায়তা করে। সেই সাথে বই আমাদের অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে সাহায্য করে। বই পড়াকে নির্ভরযোগ্য বা গ্রহণযোগ্য বলার প্রধান কারণটি হলো এটি আমাদের কল্পনা শক্তি বৃদ্ধি করে। আমরা ওয়েবসাইট বা গুগলে কোনো কিছু ওয়েবসাইট বা গুগলে অথবা ফোনে বিভিন্ন জায়গায় কোনো কিছু চাইলেই দেখতে পারি। নিমিষের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত বস্তুকে চোখের সামনেই নিয়ে আসতে পারি। এতে করে আমাদের সময়টা বাঁচলেও কিন্তু আমাদের কল্পনা শক্তির কোনো কল্পনা করার কোনো আমরা সুযোগ পাই না। ধরুন আমি দেখতে যাচ্ছি কোনো নীল আকাশের একটা ছবি, ইন্টারনেটে সার্চ দিলাম, সাথে সাথেই অনেক ছবি চলে এলো, দেখে মন শান্ত করলাম। কিন্তু যখন আমরা বই পড়ি, ধরুন বই পড়ার সময় একটি বাক্য খুব ভালো লেগে গেল, একটি শিশু 5 বছর পর তার হারানো বাবা মাকে খুঁজে পেল, অথবা তার হারানো বাবা মা খুঁজে পেল তার হারানো শিশুকে। আপনি কি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই দৃশ্যটি সরাসরি কল্পনা করতে পারবেন? না, আপনি যখন বই পড়বেন তখন এই দৃশ্যটি কল্পনা করতে পারবেন। ভাবুন তো, আম, যখন বাবা মা তার সন্তানকে খুঁজে পেল, অথবা সন্তান তার বাবা মাকে খুঁজে পেল, তখন সেই মাতা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে অনবরত চুমু খেয়ে চলেছে আর বলছে, আমার সোনা মানিক, তোকে কতদিন দেখি না, তোকে আর কখনো চোখের আড়াল করব না। বাবা হয়তো অনেক চেষ্টা করেও চোখের পানি আটকাতে পারেনি, কেঁদেই দিয়েছে তার সন্তানের চাঁদ মুখটি দেখে। ভাবুন, আপনি যখন এটি চিন্তা করবেন তখন আপনি কতটা মানসিক প্রশান্তি পেতে পারেন। এরপর আসি যাচাই করার বিষয়টি। আমরা কিন্তু সঠিক বই খুঁজে খুঁজে বাছাই করতে পারি। কোন বইটি কোন ভাষায় পড়তে হবে সেটি কিন্তু ইলেকট্রনিক মিডিয়ায় বাছাই করার সুযোগ থাকে না। বিভিন্ন বইয়ের মতো অতটা নিরাপদ নয় ইলেকট্রনিক মিডিয়া। এরপর আমি বিনোদনের কথায় আসতে চাচ্ছি। কল্পনা শক্তির বিকাশ ঘটাতে পারে ইলেকট্রনিক মিডিয়া সম্ভব নয়। একজন মানুষ নানা ঘাত প্রতিঘাত সহ্য করে, কখনো কখনো বিপর্যস্ত হয়ে পড়ে, হতাশার চোরাবালিতে ডুবে যায়। এই অবস্থা থেকে মুক্তি দিতে বই কিন্তু এক ধরনের ঔষধের মতো কাজ করে। বই পড়ার মাধ্যমে যে নতুন ভুবনের সৃষ্টি হয়, সেই নতুন ভুবন মানুষকে হতাশার চোরাবালি থেকে তুলে আনতে সক্ষম। আমাদের বিনোদন প্রয়োজন মানসিকভাবে শান্তিতে থাকার ক্ষেত্রে ও সকল প্রকার যন্ত্রণা থেকে ভুলে থাকার ক্ষেত্রে। দুঃখ বেদনার মুহূর্তে, মানসিক অশান্তি ও দুর্বলতার সময়ে বই মানুষের মনে শান্তি ও প্রেরণা যোগায়, দেয় নব প্রেরণা, উৎসাহ ও মানসিক প্রশান্তি। তাই ইলেকট্রনিক মিডিয়ায় পাওয়া সম্ভব নয়। তাই সার্বিকভাবে বিবেচনা করলে এটাই প্রমাণিত হয় যে বই ইলেকট্রনিক মিডিয়া থেকে অধিক গ্রহণযোগ্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জেনিনকে অশেষ ধন্যবাদ বইয়ের পক্ষে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। জেনিন খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে যে কিভাবে বই আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তথ্য সংগ্রহের ক্ষেত্রে এবং বিনোদনের সঙ্গে। সে কতগুলো বিষয় টাচ করে গেছে, কতগুলো খুব সূক্ষ্ম বিষয় নিয়ে সে কথা বলেছে। যেমন বলেছে, যেমন আমরা যদি নীল আকাশ সম্পর্কে চিন্তা করতে যাই, তাহলে বইয়ে যেভাবে বর্ণনা থাকে সেই বর্ণনাটা আমাদের মনে গেঁথে যায়। কিন্তু আমরা যখন এটা ভিডিওতে দেখি অথবা অনলাইনে দেখি, এটা একটা এক ঝলকের মতো কাজ করে এবং সেটা আমাদের মনে ওভাবে গাঁথে না। তো এবং আরেকটি বিষয় জেনে উল্লেখ করেছে যে সঠিক বাছাইয়ের ক্ষেত্রে বই আমরা কোনটা পড়বো বা কোনটা পড়বো না, সেক্ষেত্রে আমরা আহ, আমরা আমরা বাছাই করার স্কোপটা, সুযোগটা অনেক বেশি। কিন্তু আহ, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা অনলাইন রিসোর্সে আমরা কোন কোন রিসোর্সটা ব্যবহার করবো তথ্য সংগ্রহের জন্য, বিনোদনের জন্য, এটা আমরা অসময় কনফিউজড হয়ে যায় যে কোনটা আসলে মানে 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 অধিক নির্ভরযোগ্য। সো জাস্ট নাও জেনিন gave her opinion in favor of book. She showed some reasons why we should read book more and more. And she told that she gave her opinion in the light of her some personal experience. She told that if we look at the sky, okay, visually, so we can if we feel sky through reading a book, and the book's discussion about the sky is so significant, so vivid, and we can remember it for a long time. But if we go through the video
video documentation or online resources. So that type of sky doesn't impress us a lot. And she also told in light of her personal experience, to show the reasons of why we should read more books. She told that it is so easy to select books. So what book we should go through, or what book we should read to get our information, to get our entertainment. It is very easy to select, but in case of social media, in case of online resources, it is very difficult which resources we can depend on to get our information, to get our entertainment. Sometimes we may get more confused, and sometimes we may be misguided. Okay, to select the best option, to select the best option to get information, entertainment online. So জেরিনকে অশেষ ধন্যবাদ। আমরা জেরিনের কাছ থেকে বইয়ের পক্ষে অনেকগুলো সুন্দর যুক্তি শুনলাম। এখন বইয়ের বিপক্ষে তাজরিয়ান হাসান টুন্না বলবে। তাকে আমি অনুরোধ করছি বইয়ের বিপক্ষে তার মতামতগুলো উপস্থাপন করতে। অর্থাৎ তাজরিয়ান হাসান টুন্না এখন উপস্থাপন করবে যে কিভাবে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সর্বোপরি অনলাইন রিসোর্সেস, অনলাইন যে আমাদের যে রিসোর্স গুলো রয়েছে, সেগুলো আমাদের জীবনে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের জন্য এবং নির্ভরযোগ্য এবং সুন্দর বিনোদনের জন্য কিভাবে এইসব মিডিয়াগুলো, অনলাইন মিডিয়াগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, খুব কার্যকরী ভূমিকা পালন করছে। সো নাও I am requesting Tazrian Hassan Tunna to present her opinion in favor of social media, that how social media is playing a very, very important role, playing very, very vivid role, playing very, very significant role to get information, to get entertainment from online resources, from movies, from social media. So Tunna, আমি তুমি তোমার যুক্তি উপস্থাপন করতে পারো সোশ্যাল মিডিয়ার পক্ষে বা অনলাইন রিসোর্সের পক্ষে। এখন তুলনা এখন তার বক্তব্য উপস্থাপন করবে। Hello everyone. আমি একটু অনুমতি সাপেক্ষে বলতে একটা জিনিস যোগ করতে চাই। আমি যদি কোনো কিছু তথ্য উপস্থাপন করতে বা কোনো কিছু উপস্থাপন করতে চেয়ে ভুল করে থাকি, তাহলে আমাকে সরাসরি আমাকে মানে ব্যাপারটা সংশোধন করার জন্য ধরিয়ে দিতে পারেন, অথবা এ ব্যাপারে তার মতামত দিতে পারেন তাৎক্ষণিকভাবে। ওকে, এখন তুলনা তার বক্তব্য উপস্থাপন করবে। Hello everyone, thanks to honorable speaker for giving me this platform. Today the motion is book is more preferable than electronic media as a dependable source of information and entertainment. এই সংসদ মনে করে যে বই তথ্য বিনোদনের জন্য নির্ভরযোগ্য বই তথ্য বিনোদনের জন্য ইলেকট্রনিক মিডিয়া অপেক্ষা নির্ভরযোগ্য মাধ্যম। I'm opposing this motion. Firstly, we have to know what is media. Media states various means of communication which are used to interact and communicate among people. Electronic media is media that uses electromechanical device to access the content. Most new media are in form of digital media. Today, I want to prove that book is important, but electronic media is more dependable source of information and entertainment. Since our childhood, we know and believe that books are our best friends. Surely it is, but when we can get more facilities through electronic devices, why shouldn't we accept it? Electronic media such as TV, Facebook, movie, YouTube, social media are universal in most of the developed world. Today, we have two fields of this motion. Firstly, I want to talk about information.
we can talk about education. We think that only books can educate people, but today, in this modern world, we can use various types of electronic media for education, such as we can see videos to understand any topic using YouTube. It is much better way than book because what we read in books are just theoretical. When anyone reads any book, they have to understand it by their own. But what we see in YouTube or TV are vivacious. They are full of life. We can properly understand anything by seeing those. Moreover, when we talk about accessing information, there is no other way than electronic media or internet. Because by using internet, we can get any information anywhere and anytime. But if we want to collect information through books, we have to spend many times and sometimes we are not able to find that book. Thus, book can create many problems, but electronic media is dependable in this case. So there is no doubt that electronic media is more dependable than book. Then I want to talk about conversing information. It has become very easy since the invention of electronic media. If we want to save information in books, we need a lot of spaces to store those books. But but we can store information using Word, spreadsheet in electronic media easily. Moreover, we can also read books using electronic media. We can get any books from anywhere in the world. Ebooks are much more vivacious than normal books. We can use audiobooks to save our time. Some ebooks attach meaning of the words with them so that we can instantly check word meaning. We can also attach notes with them. And the biggest part is using electronic media, we can also order books and get them anytime. Nextly, I want to talk about updated contents. In electronic media, we can get updated contents and news instantly. But when a book is already printed, the contents cannot be updated. The next point is about burden. Nowadays, we see children taking a lots of books to school. They have to bear a huge burden. If we use electronic media in school, we can easily solve this problem. We can use tabs or iPads and teach them using electronic media. Moreover, multimedia classes will help students to visualize any topic of any subject. So in this case, we can undoubtedly refer electronic media than books. Okay. Next, I want to talk about entertainment. Well, there is nothing to say about this point. Nobody can deny the fact that electronic media is a much dependable source of entertainment than books. We can see any movies using YouTube or Netflix through internet. We can see various types of educational videos. We can hear music. Moreover, we can read any books using electronic media. We can share ideas in social media like Facebook, Twitter, Instagram. Thus, we can have much fun. But books are only limited in reading. So that when I'm not feeling good to read anything, I have nothing to do for entertainment. So we can say that books cannot be compared with electronic media. It is proven that electronic media is much more preferable than book as a dependable source of information. Thank you. তাজরিয়ান হাসান তুন্নাকে অনেক অনেক ধন্যবাদ। সে তার বক্তব্য উপস্থাপন করলো সোশ্যাল মিডিয়ার পক্ষে। দ্যাট মিনস সে বক্তব্য উপস্থাপন করলো যে অনলাইন রিসোর্স আসলে খুব গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ রিসোর্সেস, মানে আমাদের আমরা এর উপরে নির্ভর করতে পারি। তার যুক্তিগুলো অবশ্য মানে সে খুব স্ট্রংলি তার যুক্তির মানে তার বক্তব্যের পক্ষে স্ট্রংলি বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছে। যেমন সে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে আমরা যদি প্রিন্টেড মিডিয়া, দ্যাট মিনস বই যদি ব্যবহার করি আমাদের নির্ভরযোগ্য তথ্যের জন্য, নির্ভরযোগ্য বিনোদনের জন্য, কিন্তু বই তো তাৎক্ষণিকভাবে আপডেটেড হয় না। কিন্তু আমরা যদি অনলাইন রিসোর্স ব্যবহার করি, আমরা যদি ইউটিউব ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি এন্টারটেইনমেন্টের জন্য, তথ্য সংগ্রহের জন্য,
সবসময় এগুলো আপডেট হচ্ছে, সবসময় আমরা আপডেটেড ইনফরমেশন পাচ্ছি, আপডেটেড এন্টারটেনমেন্ট পাচ্ছি, আপডেটেড ভাষণটা পাচ্ছি। কিন্তু একটা বই আমরা যখন তথ্যের জন্য বিনোদনের জন্য বইয়ের উপর নির্ভর করি, সেটা তাৎক্ষণিকভাবে আপডেটেড হচ্ছে না। দেখা গেছে যে 1 বছর 2 বছর আগে বইটি ছাপা হয়েছে, কোনো বই 10 বছর আগে ছাপা হয়েছে, কিন্তু সেটা আপডেটেড ভার্সন পেতে পেতে আমাদের 1 বছর 2 বছর, এমন খুব যদি বেশি খুব যদি তাড়াতাড়ি হয় হয়তো আমরা 3-4 মাস পরে পেতে পারি। কিন্তু ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে, অনলাইন রিসোর্সে তাৎক্ষণিকভাবে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে আপডেট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে তাজরিয়ান হাসান তুর্নার যুক্তিটি আসলে ভেবে দেখার বিষয়, আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং তাজরিয়ান হাসান তুর্না আরেকটি খুব সুন্দর যুক্তি উপস্থাপন করেছে, সেটা হলো যে বই তো একটা প্রিন্টেড ভার্সন, আমরা সবসময় তাকিয়ে থাকি পড়ার জন্য বা বিনোদনের জন্য বা তথ্য সংগ্রহের জন্য। কিন্তু আমি যখন অনলাইন রিসোর্স ব্যবহার করছি, তখন আমি কখনো ফেসবুকে যাচ্ছি, কখনো ইউটিউবে যাচ্ছি, এবং কখনো দেখা যাচ্ছে গুগল করছি। যখন যে মানে অর্থাৎ ডাইমেনশনটা বেশি, অর্থাৎ তথ্য সংগ্রহের উৎস হিসাবে, এন্টারটেইন উৎস হিসাবে অনলাইন রিসোর্স যে ডাইমেনশনটা, সেই ডাইমেনশনটা আমরা প্রিন্টিং মিডিয়াতে পাচ্ছি না। সো জাস্ট Turna presented her opinion in favor of social media, in favor of using online resources to get authentic information and to get real entertainment, uh, um, entertainment from using YouTube, Facebook, or Google, or something else. So um, she showed some reasons why we should be more dependable. We may be more dependable on social media. She told that if we depend only on book, maybe book work as a source of entertainment and information, but a book is the printed version of information and source of information. So when a book is printed, uh, and after we have to wait for a long time to get the latest version of that updated version of that related information from that book. For example, a book uh, when a book is printed, it has to go through a long process, and when some information are already updated, so we are not getting the updated information from from the book, whatever were printed in a long ago. But if we depend on social media, especially overall the online resources, the information are getting updated immediately within a millisecond. Okay, so in our present world, all the information are flowing and the information are changing very fast. Okay, so the information are changing very fast, and it needs updated version. But if the book is printed long ago, 1 year ago, 2 year ago, and from that book, if we want to get the updated information, so we have to wait for a long time, 1 year, 2 year, 3 year. So from this uh, point of view, Tazir Hassan Tunna says that online resources is more preferable, and um, she also uh, told that it is online resources. Online resources are more dimensional. It has more dimension. So sometimes we can use Facebook, sometimes we can use YouTube, sometimes we can use Google, and that is so. Uh, so it is not monotonous. So, but when we depend only on book, so it is so monotonous, and sometimes and uh, uh, it has the only one version
of entertainment. It has the very limited dimensions to get information. So তুমরার কাছ থেকে আমরা সর্বশেষ বক্তব্যটি শুনলাম সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে, যে সোশ্যাল মিডিয়াই হতে পারে নির্ভরযোগ্য, সোশ্যাল মিডিয়া বা অনলাইন রিসোর্সই হতে পারে নির্ভরযোগ্য মাধ্যম তথ্য সংগ্রহের জন্য এবং বিনোদনের জন্য। তাহলে আমরা এখন অনন্ত মনে হয় কিছু বলতে চাচ্ছি না, অনন্ত অনন্ত বলতে I would like to request that we start arguments now. পারেন। অনন্ত তুমি কি বলতে চাচ্ছিলে? আমি I would like to request we start asking questions and I'll start doing yeah. Now we will go to the questions and answers. Okay. Q&As. Yeah. So আমি এখন যেটা আমরা এখন যাব, যে আমরা আসলে তো জানলাম পক্ষে বিপক্ষে মতামত গুলো, কিন্তু দেখা গেছে যে যারা পক্ষে বলেছে তাদের অনেক প্রশ্ন থাকতে পারে বিপক্ষে যারা আছে তাদের কাছে, আবার যারা বিপক্ষে বলেছে তাদের অনেক প্রশ্ন থাকতে পারে পক্ষে যারা আছে তাদের কাছে। তো আমি প্রথমে অনন্তকে অনুরোধ করছি কিছু বলার জন্য, তার প্রশ্ন রাখার জন্য, তার যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে যারা সোশ্যাল মিডিয়া পক্ষে বলেছে বা অনলাইন রিসোর্সের পক্ষে বলেছে তাদের কাছে। নাও আই এম রিকোয়েস্টিং অনন্ত টু আস্ক হিজ কোশ্চেন if he has any question to the opponent group Yes. who presented their opinion in favor of online resources. Online resources. I do. The first question actually I want to ask is a Rafalan. I know he said videos are a more preferable choice for teachers. Now I want to ask him, how did he get that information, or how does he know that is true? Like how can he prove it to us that this information is correct? I'm about to pull off a podium move. Okay, just to prove, my teacher uses something called Google Classroom. Google Classroom is a Okay, all of us know Google Classroom, but the thing is, that was because of this pandemic. I know. If this pandemic wasn't here today, then hear me out. Then teachers would still use textbooks. Now, how can you prove that teachers are using the internet more? How can you prove that? All right. First of all, if you're gonna do homework, your teacher could look at you if you're doing homework. First of all, look. Okay, let's say you're doing homework at home, right? You're just doing homework. The teacher doesn't know how far you are, how far you are, or like if you're actually doing the homework. But when you're doing it, and that's why you submit it. Why do you submit homework? That's why you submit it. Then they could check if you did the homework or not. I know, but they could see you while you're doing your homework, so they could see you in progress. They could see if you're doing correct, or they can even help you out. Not all the time. No, not all the times on the internet they can do that. It's not all the times, dude. They can. Really? How? Okay, look. And the teacher could check up on your homework. Let's say you're doing it right, and you make a mistake. The teacher could be like, "Oh, you made a mistake. You should try fixing it." I know, but that's after. They can't see you while you're doing the homework. They can. I know. No, they can. You can just ask your parents or something, or ask your brother, and then they'll do the homework for you. It's not like they don't know that it's you doing the homework. They just know if you're correct or not. Yeah, but bruh. Okay, whatever. But look, the teacher can help you out while you're doing your homework. Literally. No, like the teacher can't do that. I mean, the teacher could like give you like tips or advice. From where? Where are they gonna give you the advice? There's literally, the teacher could literally email you that you done this wrong. You got this wrong. I know, but who checks emails? In LAUSD, and there's a lot of kids who don't even know how to work, a literal computer. I have a lot of kids in my class who don't even know how to check emails. Well, that's their fault. I know, exactly. That's what I'm saying. That textbooks are still a better way, is a more preferable choice for teachers. Well, that's the student's fault. It's just much better if you just. And there's a lot. Yeah, that's why there's a lot more students who understand textbooks than computers because it's more complicated. That's why textbooks are a better choice.
Actually, textbooks sometimes are more complicated Like, because okay, like, look, a textbook might just like I don't understand them sometimes. They're very okay, unorganized. that's you, exactly, right? I see a lot of That's people why who understand textbooks better than computers. I know, but textbooks are unorganized sometimes, so it makes teachers like a bit confused, or like the students a bit confused. That's why I don't really like textbooks Oh, and sometimes. you're saying And that's computers why not organized. And you're saying the computer's it's much organized. more easier to organize in a computer I know, but it's than a much book. more complicated. But a textbook, it's easy. You flip the page. That's not unorganized. Yeah, You flip the page, right? dude, And if you don't I said remember the you're page, ignoring what that's I your said. fault. Look, okay, if yeah, that's yeah, I can say the same thing for you too. But the thing is, textbooks are sometimes or unorganized, and even if it's unorganized in your docs, whatever you're using online, you can still fix it. So that's great. But in the textbook, you can't really fix it. You just have to deal with it, or just get a new copy from the school. What's gonna be? I mean, it's gonna take a few days. So yeah, that's why I kind of prefer freaking online than books. Well, I'll get back to you later. But I want to ask another question. I'll go back to that question later. You said that books are a more safer choice at the time. Yes, I agree that. No, I said the opposite. And oh wait, never mind. You said the opposite. Never mind. I wrote. Never mind. Anyway, you said that computers are a more preferable choice at the time, and you basically said that you can't wash books or anything because then yes, it will get damaged or the papers will just rip. Now, yeah, I agree with that. But if you leave out the book a few times and you watch and you you wash you like clean the cover the back cover and the front cover, then and you leave out the book for the number of days, for the number of days paper can actually get coronavirus, then that book is perfectly safe. True, but like, would you rather have to wait a few days, or do you want to do it straight away? I know online text. Okay, yeah, online text, sure, why not? But online, this is the thing. Online, you have to buy books. Yes, there is some free books and some websites you can get books. But mostly, I see like if you want good quality books, you have to buy them. But when like you get a book, like an actual book in real life, you could just go to the library and that's completely free, unless you don't return it in time. But like but online, you have to mostly buy books. I mean, look, I try to read a lot of books online since I can't go to the library right now. And I mostly see that a lot of them you have to buy them. Now, if you could counter my fact, I would like you to do it right now. Because you have to buy if you want to. Yes, you could get a lot of free books. I agree. I'll admit. But like most good quality books that I want to read, you have to buy them. Like I was trying to read I was trying to read Artemis Fowl: The Time Paradox the other day, and I couldn't find it anywhere that it was free. I had to buy the book, and that's kind of sad because I know a lot of people who don't like buying books. So yeah, I think that's why the library is a better choice to read books than online. It's better to read books in real life than go online because you have to buy them. Plus, it will damage your eye. But when you like get a book in real life, it won't damage it as much. Okay. Uh, Okay, you open your Okay, sorry. Internet lag. It won't damage it as much, basically. True, but the thing is, the nearest library to me is at least a while away. It's actually pretty far, and actually, no, the nearest library to me is downtown, and that's I actually know, pretty but at far. least you're gonna get good quality from it. I know, but Good true, quality but book. like, it still takes money I and mean, I time. would rather go far than actually buy a book. Because I'm True, one of but those like, people who don't like buying books. yeah, true, but there's other people who would rather have the opposite, like me. But that's It takes money. but that's you. But that's you. And plus, it's damaging your eye. I know, It's true, damaging but your in eye my a lot. okay, there's some people who like my opinion. There's some people who like your opinion. So I think my opinion is good in my case, but there's also people who like your opinion in your case. Yeah, but In my opinion, I would rather it's more convenient for me just to read a book online. All right, you know what? We'll go back to that. Well, I'll go back to you later. I want to ask you another question. We'll go back to that question later. You Alright. said online information is real. How can you say online information is real? What Okay. fact do you have to prove Okay, not all online information is real. That is true. But the thing is, there's some really good companies out there what are actually real information. I could list a many that? channels. But books, there's more books
that is real than online information. So that's why books wins that argument. True, but Then still, you're agreeing with me, and you're just turning over that books win. The argument when it comes to real information. yeah, but Because like there's I've still explained, when you publish something online, it doesn't go through as much as it does to publish a book. The book goes through a lot of more things. true, but there's something. The one thing I like about online is you could update your idea and have more people watch it. Well, in the book, you either have to buy you probably have to buy a new version, so you could actually You don't have update your to. ideas. I know that's why they make more versions of a book. You don't have, you could just edit it. That's why they make more versions. True, but then There's you have to only buy one it version again. there's You have not to buy only it one again. version of Comsware, and then there's a lot. Yeah, online information, but it's fake. It could be fake, so it's not worth it if they just update it and it's the same thing again. Sorry, one second. Dang, I forgot my speech. Never mind. All right, you know what? I feel like I win that argument, so I'm going to the next question. No, I feel like I won. How? Explain. You're agreeing with me. No, How do okay, you bro. think you? I won. Okay, the other two arguments. Hello. Yes, I'm still here. My internet is a good place. Oh, okay. Okay. I think my argument is good. I know that books are like there's more real information, but still you could still update your information and change it. Well, books, if you want to change your information or make a mistake, you still have to you can still you have to buy a new copy. You can't just update the book. I know, but it's fake information. Why would I like an updated one since it's fake? If it's still fake. I know, but they can update it to me not fake anymore. And then how are they gonna know that it's not fake? Well, then just find they're gonna do real research. But why would they? If they already published a fake video and it's viral, they'll just make another fake thing. That's basically it. Because a fake viral video, and then they'll publish another fake viral video. I know so it they could can get still viral change. again. They can still change. You do know that, right? They could still change, but who did it? Who did this? Give me some examples of some people changing. Who did it? True, but it's just an example. Give me some examples. If you really believe your fact. Dang, I can't even. Okay. I got him. There we go. I got him right there. See, you can't even give any examples of people who've changed. So it's a high possibility, and mostly they're not gonna change and still publish fake content. You know what? I won that argument, so I'm gonna go to the next one. The next one is Taskin Ahmed. So okay, so I heard your question was social media is giving us a chance at sharing our creativity. You said that, right? Am I right? Yes. Now I get it. Social media does give you a chance to share your creativity, but book does that? But don't books do that too? Don't books share your creativity since you're writing it? আচ্ছা, আমি একটু কি অ্যাড করতে পারি? অনন্ত, আমি মনে হয় এটা এটা হলে ভালো হয় যে তুমি পরে এই প্রশ্নটা আমার মনে পরে করলে ভালো হয়। আমরা একটু No, I think it would be good if I can ask প্রশ্নটা তোমার everyone কাছে the রেখে দাও, আমি তোমার কাছে আসছি। হ্যাঁ, আমি 15 মিনিট পর তোমার কাছে আসবো, তুমি তখন তোমার প্রশ্নটা করবা, এবং তোমার যদি আরো একাধিক প্রশ্ন থাকে তুমি করতে পারবা। Now I am going to another participants. Ananta has more questions to ask to the opponent group who are talking in favor of social media, electronic media, as well as. I only have a little bit more questions left. Pardon, Ananta, bolo. All right. The next question I was asking Taskin Ahmed. Social media is giving us a chance at sharing our creativity. অনন্ত, আমি একটু পরে আসি, আমরা পরে আসি। আমি এখন যারা মানে সোশ্যাল মিডিয়ার পক্ষে কথা বলেছে তাদের কাছে যেতে চাচ্ছি। অনন্ত তার প্রশ্নগুলো রেখে দিবে, আমরা অনন্তের কাছে একটু পরে আসবো। আমরা আসলে চাচ্ছি যে যারা সোশ্যাল মিডিয়ার পক্ষে আছে তাদেরও অনেক বলার আছে। হ্যাঁ, তাদের কাছে যেতে চাচ্ছি। আমি এখন তাসকিন আহমেদ আমাদের কাছে যেতে চাচ্ছি, তার কোনো প্রশ্ন আছে কিনা যারা
বইয়ের পক্ষে কথা বলেছে আজকে। So now I am going to Taskin Ahmed. I am requesting her to ask her question if she has any question to ask the participants who presented their opinion in favor of book. So আমি তাসকিন আহমেদকে জিজ্ঞেস করছি যে তার কি কোনো প্রশ্ন আছে কিনা যারা বইয়ের পক্ষে বলেছে। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার একটি প্রশ্ন রয়েছে বিপক্ষের দলের দ্বিতীয় স্পিকার নিপুণ আলমের কাছে। আপনি কি মনে করছেন একমাত্র বই হতে প্রাপ্ত জ্ঞানই পারবে আমাদেরকে সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে? ধন্যবাদ রাইদাকে। আমি রাইদার তাসকিন আহমেদ আমাকে প্রশ্ন করার জন্য। তাসকিন আহমেদের বক্তব্য থেকে আমি জানতে পেরেছি যে ওর প্রশ্ন হচ্ছে বই একমাত্র নির্ভরযোগ্য কিনা তথ্যর ক্ষেত্রে। আমি বিপক্ষ দলের সঙ্গে একমত যে তথ্য যোগাযোগের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটি ছোট মাধ্যম হতে পারে, কিন্তু বইয়ের রিপ্লেসমেন্ট হতে পারে না। জ্ঞানের ভান্ডার সবসময়ই বই থেকে তথ্য নিয়ে সেটা সোশ্যাল মিডিয়া অথবা ইলেকট্রনিক মিডিয়ায় দেওয়া যেতে পারে, কিন্তু সেটা ইলেকট্রনিক মিডিয়া প্রচার করা যেতে পারে। কিন্তু জ্ঞানের ভান্ডার অথবা বিনোদনের সঠিক মাধ্যম একমাত্র বই হতে পারে, কারণ বই একটি নির্ভরযোগ্য মাধ্যম। তবে এক্ষেত্রে আমি বিপক্ষ দলের সাথে একমত যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অথবা মুভি অথবা ইউটিউব এগুলো তথ্য প্রচারের ক্ষেত্রে কাজ করতে পারে, কিন্তু কখনোই বইয়ের রিপ্লেসমেন্ট হতে পারে না, বইয়ের চেয়ে বেটার হতে পারে না। কারণ যারা রিসার্চ করে, যারা বিজ্ঞানী, যারা আবিষ্কার করে, তারা সবসময় তাদের আবিষ্কারগুলো বইয়ের মধ্যেই রেখে যায় অথবা রিসার্চ পেপারের মধ্যেই রেখে যায়, বই আকারেই রেখে যায়। যদি আমরা আইনস্টাইনের কথা বলি, আইনস্টাইনও বই লিখে গেছে। যদি আমরা স্টিফেন হকিংস এর কথা বলি, সেও বই লিখে গেছে, ব্রিফ হিস্টরি অফ টাইম। সেখান থেকে হয়তো কিছু তথ্য নিয়ে সোশ্যাল মিডিয়া দেয়া যেতে পারে, কিন্তু সেই সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া সেই ব্রিফ হিস্টরি অফ টাইমস এর রিপ্লেসমেন্ট হতে পারে না। ধন্যবাদ। আচ্ছা, আমি রিকোয়েস্ট করব অংশগ্রহণকারীদেরকে যারা উত্তর দিবেন তারা খুব সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করছি যে এখানে যারা অংশগ্রহণ করেছেন আজকে ডিবেটে, তারা সবাই পার্টিসিপেট করুক এবং তাদের বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করুক, বক্তব্যকে উপস্থাপন করতে তারা সক্ষম হবে, এবং তাদের প্রশ্ন যদি থাকে তারা যাতে অধিক প্রশ্ন করার সুযোগ পায়। তো আমি আরো স্পেসিফিক্যালি বলতে চাচ্ছি যে 2 মিনিটের বেশি উত্তর দেওয়ার ক্ষেত্রে 2 মিনিটের বেশি না নেওয়াই ভালো যদি এটা ডিমান্ড না করে। সো I am requesting all the participants, if they have any question to their opponent group, okay, they will ask their question, and at the same time I am requesting the participants who are trying to give the answer, who are trying to answer the questions, they are supposed to, I think, not to take more than 2 minutes, because all the participants that I think it's okay. can ensure the participation in this discussion. Okay, Anto, go ahead. Whatever you want to tell. I think it's okay if you take more than 2 minutes, like 3 or 4, but like not too much. 2 minutes is good, but Yeah, if it demands more than 2 minutes, it's okay. But
But like we will not try. too much. Yeah, we will try to maintain the 2 minutes approach. Okay. Yes. তাহলে Anyway, I was asking Taskin Ahmed my next question. আচ্ছা, অনন্ত অনন্ত আমি তোমার কাছে আসছি, আমি স্টেপ বাই স্টেপ আসবো। হ্যাঁ, আমি আসলে যদি অনন্ত কিছু মনে করে না থাকে, আমি পরে আসছি। যে আসলে মানে এখানে আরো যারা আছে তারা অনেকেই অনেক কিছু বলতে চায়, তা অংশগ্রহণকারী তাদের কাছে আমি যারা কিছু এখনো বলার জন্য বা প্রশ্ন করার জন্য খুব আগ্রহী হয়ে বসে আছে, তাদের কাছে আমি যেতে যাচ্ছি। এখন আমি জানি না জেরিন কি আমাদের সঙ্গে আছে। জেরিন যদি আমার সঙ্গে থেকে থাকে, তাকে অনুরোধ করছি তার ভিডিও টার্ন অন করার জন্য। জেরিন কি আমাদের সঙ্গে আছে? যদি থেকে থাকে, জেরিনকে অনুরোধ করছি তার ভিডিও টার্ন অন করার জন্য, তার ভিডিওকে অন করার জন্য তাকে আমি অনুরোধ করছি। আচ্ছা, জেরিন সম্ভবত আমাদের সঙ্গে নেই। যখন আমাদের সঙ্গে সে আসবে তখন তার কাছে যাব তার প্রশ্ন জানার জন্য। এখন আমি তাজরিয়ান হাসান তুন্না কি আমাদের সঙ্গে আছে? তাজরিয়ান হাসান তুন্না যদি আমাদের সঙ্গে থেকে থাকে, তাকে অনুরোধ করছি তার ভিডিওটি টার্ন অন করার জন্য। আচ্ছা, তুন্না আমাদের সাথে সংযুক্ত হয়েছে। তুন্নাকে আমি জিজ্ঞেস করতে চাই, তার কি কোনো প্রশ্ন আছে কিনা যারা বইয়ের পক্ষে বলেছে। Tunna, I am requesting Tazian Hassan Tunna if she has any questions to her opponent group, whoever presented in favor of books, that book is the more preferable resources to depend on to get information and to get entertainment. Tazian Hassan Tunna, তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তুমি করতে পারো। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে পক্ষ দলের প্রথম বক্তা অনন্তর কাছে বই দিয়ে হ্যাঁ অনেক হিউজ ইনফরমেশন তো পাওয়া যায়, যেটা অনন্ত বলেছে, কিন্তু একটা বই সম্পর্কে ধরো আমি জানি না বইটায় কি আছে, তখন আমার ইনস্ট্যান্টলি কোনো ইনফরমেশন দরকার, তখন ইলেকট্রনিক মিডিয়া ছাড়া বই কিভাবে আমাদের হেল্প করবে? Even for that, I would like to answer Tazran Hassan Tunna's question. Yes, you can always just go to the library and ask the librarian for what you want a book as. For example, you want information about, let's say, Greek mythology. You could just ask the librarian that, is there any book that can give us information about Greek mythology? And then they'll show you, where a book is about that. So I think that's a simple answer and my answer to that. লাইব্রেরিয়ান বলতে পারবে যে বইটা কি সম্পর্কে, বাট লাইব্রেরিয়ান এটা বলতে পারবে না যে তোমার ওই ইনস্ট্যান্ট যে ইনফরমেশনটা দরকার সেটা বইয়ের কোথায় আছে। একটা 200-300 পেজের বই, তোমার ইনস্ট্যান্টলি কোনো ইনফরমেশন দরকার, তুমি তখন 200-300 পেজের বই পড়ে শেষ করতে পারবা না, তোমার কাছে টাইম নাই। ইলেকট্রনিক মিডিয়া ছাড়া তোমার বইয়ের মাধ্যমে আর কি বই আছে? Okay, then you could use just ask the librarian where how can you for a shorter book maybe. লাইব্রেরিয়ান অবভিয়াসলি বইয়ের সব পেজ মুখস্থ রাখবে না, লাইক একটা ইনস্ট্যান্ট ইনফরমেশন লাগবে তোমার, তো কিভাবে তোমার খুঁজতে হবে যেটা তুমি ইলেকট্রনিক মিডিয়াতে সার্চ দিয়ে পেয়ে যাচ্ছ একদম ইনস্ট্যান্টলি উইদিন 1 সেকেন্ড অর 2 সেকেন্ডস। অনন্তর মাইক মিউট করা। I see Ananto's mic is muted. Oh, sorry. এক্ষেত্রে আমরা আমাদের Looks like ডিবেটের we মূল বিষয়ে ফেরত যাব। আমি ডিবেটের মূল বিষয়টি আরেকবার পড়তে চাই আমার বিপক্ষ দলকে। বুক preferable than electronic media as a dependable source of information entertainment. বিষয়টা যদি বিপক্ষ দল ভালোভাবে পড়ে থাকে তাহলে তারা বুঝতে পারবে যে হ্যাঁ সোশ্যাল মিডিয়া কুইক, কিন্তু সেটা একমাত্র
সেটা বইয়ের রিপ্লেসমেন্ট না, সে হয়তো বইয়ের কিছু আংশিক তথ্য দিয়ে একটা কুইক আনসার দিবে, কিন্তু মোর ডিটেলস, মোর ডিপেন্ডেবল সোর্স ইজ বুক। আমরা যদি আমাদের বিষয় থেকে দূরে সরে না যাই, আমার ওটার ব্যাপারে হয়তো এত বড় কিছু জানার দরকার নাই তখন। Okay, I just want to add here. Okay, let's just see. How did like electronic media get the information from? They obviously got it from books. Okay, if you want instant information, they can show it to you instantly, which books can't. Okay, yeah, but like the information they got it is from books, isn't it? Sure, that might be a like matter. Like তুমি তোমার বই পড়ার সময় নাই। Okay, listen. Not all information is from books, because look, there's something called research. You can just research it. You don't have to go to a book and be like, I'm gonna take this and add it into my video. Hey, the internet got famous in the 2000s, all right? Before the 2000s, what do you think gave information? Books. True, but that's then, and this is now. Nobody cares about that. Where did the electronic media, where did electronic media get their information then? From books, obviously, because there were nothing when the 19s were here, the 1990s. But books can show it to you instantly, which electronic media can. Exactly. I know. Okay, sure. Use electronic media if you want it instantly. Then just browse the book if you want. You can just browse it. You don't have to read every part of the book. You have to use electronic media, right? You have to accept it. True, but still quicker than to freaking just do that than just browse the book. Yes, maybe it could be a quicker route, but I'm still saying that book is more informal, and book is more preferable because that's the main idea. It's not that it's quicker; it's that what's more preferable. But in this case, electronic media is more preferable. Okay, maybe in quick. If you want something quick, then it's preferable. Okay, I agree on that. But we want what's more preferable overall, not something that's only good at that. Not something that's only good at giving it to you instantly. We want something that's preferable overall. That's what we want. And that's why a lot electronic media is better, because they're better overall. No, books is a better overall. Sure, okay, I'll give the win to electronic media when it's instant information. But books, more details. If you want to read something, if you want to know, if you want to pass an exam, books. Electronic media, you have to search for ages to even find an official website. And plus, you can get hacked. Okay, listen up. If you're in books, they have a lot of pages. Let's say, for example, 1 plus 1 equals 2. You don't have to detail everything. All you have to know is just 1 Okay, plus do you 1 think equals anyone doesn't know what's 1 plus 1? That's why you go to No, school. it's just Why is example. school invented? Okay. Why You don't is have to school invented? Look, Okay, how did people learn 1 plus 1 in the first place? From books, obviously. That's how people shared their knowledge. Yeah, but I know, but like, you could. I don't know how to explain it to. He's run out of words. Exactly. No. Run out of words. Okay, look. I know how to I don't know how to explain it to you for you to understand. That's the problem. Okay, then you don't understand if you don't know how to. If you can't make me understand. No, I can explain it to somebody else, and they'll be like, "Okay, I kind of get it," but like, Okay, in your way, I can't explain explain it. that then. Okay, as an anchor, I want to say something. So আমি যেহেতু মানে কোঅর্ডিনেট করছি, তা আমি এখানে একটু যোগ করতে চাই যে আসলে এই বই মানে বুক ভার্সেস সোশ্যাল মিডিয়া আর অনলাইন রিসোর্সেস, এটা এত ব্যাপক বিষয় যে আমরা যদি দিনের পর দিন মাসের পর মাস ধরেও আলোচনা করি, এটার কোনো আমরা কুল ক্লিয়ার পাবো না। There is no. I only take 1 second for internet to That's why we're doing a debate. because internet is faster than book. Okay. So পক্ষে বিপক্ষে আমি অনেক বলি, আমাদের কিন্তু আরো পরবর্তীতে সবাইকে 3 মিনিট করে বলার সুযোগ দেওয়ার কথা, সেটা চিন্তা করেও আমাদের এগোতে হবে। তো এখন আমাদের আমরা যদি
Okay, this is the end. This is the final thing. I just want Rafalam to explain how he can explain it to not me, but somebody else. I just want that. I just want to see that. That's all. That's all I'm Okay. asking. Okay, That's all I'm okay, requesting. that That's all Okay. I'm requesting. Nothing else. I want him to explain it to somebody else, and I want them to say, "Oh, I agree." Okay, that's all I'm requesting. Nothing else. That's all I'm requesting. okay, that listen. Yeah. Okay, when you say 1 + 1 Yeah. equals 2, Yeah. do you detail everything? Do you need to know everything to 1 + 1? No. Or just So all you have to know is just 1 + 1 equals 2. okay. Okay. First of all, I have You some. agree? Yeah, agree. See? So You need to know okay. one. So But look. He agrees. See? Everyone probably knows what's 1 + 1. আমার মনে হয় Yeah, I'm কিছু not কিছু saying. নর্মস আমাদেরকে মেনে চলতে হবে, নাহলে ডিসকাশনটা মানে আমরা এন্ডিং এ যেতে পারবো না। এবং এখন আমরা অলরেডি উই স্পেন্ড 1 hour and 1 hour 39, that means 40 1 minutes. hour 40 minutes. We have 20 minutes. Within 20 minutes we have to anyhow finish it. Okay. I mean, you don't like have to. We could go on until 2 hours if you want. I I have a don't lot of want time. My back already Okay. hurts. So Pick a more historical spot then, you guys. You can have to move if you want. so আমরা যদি কিছু নর্মস রুলস ফলো করি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা I feel একত্রিত like we should হয়েছি। get the next what's it called discussion. Everyone should share again. 3 minutes, everyone. তো Okay. Since we can't see the live time, we'll calculate with that. Whenever it's 3 minutes, one of us has to say to the person who's speaking, that's 3 minutes. Since we can see the live time, we'll calculate with the live time whenever it's 3 minutes. Agreed? Okay. So okay. So that's good. Along suggested some rules. So I would like to add with Alom. আমি অনন্ত আলমের সাথে কিছু যুক্ত করে বলতে চাচ্ছি যে আমরা একটি প্রশ্ন করব, আমরা একাধিক প্রশ্ন করব না। 2 নম্বর হলো যে প্রশ্নকর্তা যে প্রশ্ন করবে সে যদি কাউকে মেনশন করে প্রশ্ন করে থাকে তাহলে সে শুধু উত্তর দিবে, এবং অন্য কেউ যদি উত্তর দিতে চায় তাকে যে কোঅর্ডিনেট করছে, যে অ্যাঙ্করিং করছে, আমার মনে হয় প্রশ্ন পর্ব শেষ করে পরবর্তী স্টেপে যাওয়া ভালো, কারণ এখন সবাইকে 3 মিনিট করে বলার সুযোগ দিলে এখনো 18 মিনিট লাগবে। আচ্ছা, আমি যাচ্ছি সেদিকে। তো এখন তো যে প্রশ্ন করবে সে একটি বেশি প্রশ্ন করবে না, আমাদের হাতে হয়তো সময় নেই। তো এবং যে উত্তর করবে সেই শুধু উত্তর, যাকে প্রশ্ন করা হবে সেই শুধু উত্তর দিবে, এবং উত্তর নট মোর দ্যান 2 মিনিট। হ্যাঁ, হয়তো এটা নিয়ে ডিসকাশনের অনেক স্কোপ আছে, সুযোগ আছে, কিন্তু 2 মিনিটের বেশি আমরা নিব না। এখন তুন্না, Tazin Hassan Tunna, did you get your satisfactory answer, or you have more question? If you have more question, if we have more time, then we can go to you. আমি এখন নিপুণ আলমকে জিজ্ঞেস করছি তার কোনো প্রশ্ন আছে কিনা। 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে। যে উত্তর দিবে তাকে 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে প্রশ্নের উত্তর, এবং প্রশ্ন করতে হবে একটি। তাজরিয়ান হাসান তুন্নার কাছে আমার প্রশ্ন, বলেছে যে বই ভায়োলেন্স হতে পারে। আমার প্রশ্ন, বই বয়স ভেদে পড়ার সুযোগ রয়েছে, তাই সেখানে ভায়োলেন্সের কোনো সুযোগই নেই। কিন্তু অন্যদিকে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে বয়স ভেদে অ্যাক্সেসের তেমন কোনো অপশন নেই, থাকলেও সেটা পারিবারিকভাবে মেইনটেইন করা হয় না। সুতরাং আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াই কি ভায়োলেন্সের জন্য সবচেয়ে বেশি দায়ী নয়? আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে এখন একটা এজ রেস্ট্রিকশন তো দেওয়া থাকে। তো কেউ যদি সেটা মেইনটেইন না করে, কেউ যদি
ইললিগাল ভাবে সেটা ওপেন করে অর এরকম কিছু করে, তাহলে সেটার জন্য সে নিজে দায়ী, সেটার জন্য সোশ্যাল মিডিয়া কোনোভাবেই দায়ী না। আর বইয়ের ক্ষেত্রে এরকম থাকে যে অনেক বই আছে যেগুলা হয়তো বড়দের জন্য, যেগুলা আমাদের জন্য না, সেগুলা সে চাইলেই কিনে নিয়ে পড়তে পারে। এটা প্যারেন্টস কে না দেখায়, লুকায়, এরকম একটা ওয়ে থাকে। বাট সোশ্যাল মিডিয়াতে একটা রেস্ট্রিকশন আছে, যেটা কেউ যদি ভায়োলেন্স করে সেটার জন্য সে নিজে দায়ী। এই তো, এইটুকুই বলতে চাই। Quick answer. I think Nipun Alam has nothing else to say. Aniruddha Alam, your mic is muted. We cannot hear you. Sorry, I didn't see. Okay, thank you, Araf Alam, to help me to unmute the mic. Sorry. Thank you, Ananto. So, আমরা তাজরিন হাসান টুনার কাছ থেকে সুন্দরভাবে উত্তর পেলাম। নিপুণ আলম যে প্রশ্নটি করেছিল খুব সংক্ষেপে উত্তর দিয়েছে। তাজরিন হাসান টুনাকে অশেষ ধন্যবাদ। এবং যে বিষয় নিয়ে প্রশ্ন করেছে নিপুণ আলম, এই বিষয় নিয়ে আরো বেশি মানে ব্যাখ্যা করার অবকাশ ছিল, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় নেই তাহলে আমরা সেদিকে যাচ্ছি না। এখন আমি I am going to Araf Alam if he has any question to his opponent group, for example, whoever presented their opinion in favor of book. If he has any question, I am requesting him to ask his question, to present his question to his opponent group. Do you have any question? No, I forgot. Araf Alam already he told that what question he has, just now he can't remember. So Araf Alamকে জিজ্ঞেস করেছিলাম যে তার প্রশ্ন আছে কিনা তার মানে বিপক্ষ গ্রুপের কাছে যারা বইয়ের পক্ষে বলেছিল। সে বলতেছে এই মুহূর্তে তার প্রশ্ন মনে পড়ছে না। আমরা এখন অনন্ত মনে হয় কিছু বলছিল, প্রশ্ন ছিল। আমি অনন্তকে জাস্ট হাফ মিনিটের মধ্যে তার প্রশ্নটা উপস্থাপন করার জন্য বলছি। তার মধ্যে একটা প্রশ্ন ছিল এবং আমরা যে অ্যান্সার করবে তাকে 2 মিনিটের মধ্যে উত্তর করতে হবে। Now I am going to Anant Alam to ask his question. I think he has a further question to ask his opponent group who presented their opinion in favor of social media. Okay, I have one last question. This is my last question. It's probably getting a bit boring since I'm asking a lot of questions, but this is my last question. So my last question is, social media is someone, I think it was Taskin Ahmed who said this. Social media is giving us a chance at sharing our creativity. I agree that social media does give you a chance to share your creativity, but I just wanted to ask you, don't you think book also does that? Can you please repeat your question? I was asking, since you said social media is giving us a chance at sharing our creativity, I wanted to ask you, don't you think books do that too? Because, books, the author can express his creativity by, writing a story. And, writing a story is, the author's putting a lot of creativity into it. So don't you think that books also, share their creativity? I mean, social media does too. I'm agreeing with you that you can share your creativity with social media. But don't you think books do that too? And, আচ্ছা, Thank you আমি আমি এখানে একটু যোগ করতে চাই। যদি তাসকিন আহমেদের যেহেতু অনন্তর প্রশ্ন, অনন্তর যারা অপোনেন্ট গ্রুপ তারাও এতে অংশগ্রহণ করতে পারবে। তাসকিন আহমেদ ইচ্ছে করলে তার তার যে তার সঙ্গে যারা সহমত মানে ব্যক্ত করেছেন তাকেও বলতে পারে যে এর সঙ্গে তার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য, যে তার সঙ্গে তার মতামতের সাথে তাল মিলিয়ে কিছু উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, আমরা তাসকিন আহমেদ। আচ্ছা অনন্ত, আমি আসলে তোমার প্রশ্নটা স্পেসিফিক্যালি আমি আসলে সুনির্দিষ্টভাবে কিছু ভাবে উদ্ধার করার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি কি একটু আমার মনে হয় আরো ইন এ ওয়ার্ড, মানে স্পেসিফিক্যালি তুমি একটু কি ওয়ার্ডে আরো কি তুমি প্রশ্নটা করতে পারো? মানে আমি আসলে
আমার মনে হয় তোমার প্রশ্নটা খুব ভাস্ট হয়ে গেছে। হ্যাঁ, Okay, I'll go slowly. So I'm trying to say that, Taskin Ahmed said social media is giving us a chance at sharing our creativity. I agree with her. I 100% agree with her that yes, social media does give you a chance to share your creativity. But I just wanted to ask her that doesn't books allow you to do that too? Since when an author is writing a book, they're expressing their creativity when they're writing a story, and doesn't that express their creativity as well? I'm just asking you. তাসকিন কি বুঝতে পেরেছে কিনা অনন্ত প্রশ্নটা আমার কাছে একটু ব্যাপক মনে হয়েছে। বেঙ্গল। আচ্ছা, আমি দেখি, আমি তাসকিন আহমেদের কাছে যাচ্ছি। সে আমি বলতে চাচ্ছি যে তাসকিন আহমেদ কমপ্লেক্স বলছে, প্রশ্ন হয়ে গেছে আর কি। আচ্ছা আমি বলতে চাচ্ছি তাসকিন আহমেদ বলছে যে সোশ্যাল মিডিয়া মানে ক্রিয়েটিভিটি শেয়ার করার অনেক চান্স দেয়। আমি জাস্ট বলতে চাচ্ছি যে বুকও তো অনেক চান্স দেয় সে ক্রিয়েটিভিটি শেয়ার করে। যখন একটা গল্প লিখে একটা অথার, তখন তো ও ক্রিয়েটিভিটিটা শেয়ার করে। ওর গল্পতে অনেক কিছু রাখে, গল্পতে স্টোরিতে ক্যারেক্টার, এগুলো সব ক্রিয়েটিভিটি শেয়ার করছে না। আমি ওটাই জিজ্ঞেস করছি। আচ্ছা, তাসকিন আহমেদ অনুরোধ করছি তার অনন্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার মনে হয় অনন্ত যে প্রশ্ন করেছে সেটা তাসকিন আহমেদ বুঝতে পেরেছে। হ্যাঁ, আমি অনন্ত কোশ্চেনটা বুঝতে পেরেছি এবং আমি চেষ্টা করব ওর কোশ্চেনটার উত্তর দেওয়ার। আচ্ছা, যেটা তুমি বলছো সেটা হচ্ছে কি ক্রিয়েটিভিটি শেয়ারিং এর বিষয়টা। আচ্ছা, তো তুমি যখন কোনো গল্পের বই লিখলে, তোমার পক্ষে অবশ্যই সম্ভব হবে না সবাইকে গিয়ে কিংবা ফোন দিয়ে বলার যে আমি এটা লিখছি, বা তুমি সবাই কিন্তু তোমাকে একসাথে ইন্সপায়ার করতে পারবে না। তো তখন তুমি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার করার চেষ্টা করো, সবাই কিন্তু সেখানে তোমাকে ইন্সপায়ার করতে পারে, তোমাকে আরো নতুন আইডিয়া অ্যাড করতে পারে, তোমাকে চেষ্টা করবে আরেকটু এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু তুমি যদি বইটা লেখো কিন্তু কার সাথে শেয়ার করতে পারছো না যে তুমি আসলে বইটা লিখছো, কারণ একটা বই পাবলিশ হইতেও কিন্তু টাইম লাগতেছে, তো তুমি ততক্ষণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার করো যে হ্যাঁ আমি এটা করছি, এটার এই স্টেপে আমি আছি, নেক্সট স্টেপ এইটা, সবার অপিনিয়ন গুলো নিলে সবাই কি বলছে এটার সম্মুখে, তারপর হচ্ছে এটার পক্ষে কি বলছে বা বিপক্ষে কি বলছে, বা তোমার কোন অপিনিয়নটা সুন্দর, তার একটা মতামত দিল তোমাকে, এই জিনিসগুলোও কিন্তু তোমার গ্যাদার করতে হবে। একটা বই লিখছো কিংবা তুমি একটা গল্প লিখছো, বললা স্টোরি লিখছো, আচ্ছা তো স্টোরি লিখছো, তুমি এটা সবাইকে অবশ্যই শেয়ার করে নিবে আগে, কারণ সবার অপিনিয়ন গুলো অবশ্যই তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট হবে। তো আমি মনে করতেছি অ্যাজ আমার অপিনিয়ন সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়াই পারবে তোমাকে এসব ব্যাপারে আরেকটু ইন্সপায়ার করতে, আর এই ব্যাপারে আরেকটু অবগত করতে যে তোমার কোথায় লেকিংস আছে। সবাই যখন তোমাকে সম্মিলিতভাবে বলবে, আই থিঙ্ক তুমি তখন আরো ভালো বুঝতে পারবা, তোমার লেকিং গুলাকে ফিল আপ করে হয়তো তুমি আসলেই গল্পটা একটা সুন্দর ফিনিশিং দিবা, একটা পারফেক্ট গল্প তৈরি করতে পারবে। দ্যাটস অল, থ্যাংক ইউ। আচ্ছা, তাসকিন আহমেদের বক্তব্য অনুসারে যা বুঝলাম যে সোশ্যাল মিডিয়া ইউজ করলে আমরা ওপিনিয়নটা পাওয়ার সুযোগটা বেশি পাচ্ছি, তাই না? আচ্ছা, মানে আমি আমি ভালো লাগলো যে তাসকিন আহমেদ খুব সুন্দরভাবে আমার ধারণা অনন্ত আলমের প্রশ্নটির উত্তর দিয়েছে। আমার ধারণা ছিল অনন্ত আলমের প্রশ্নটা খুবই একটু কঠিন প্রশ্ন, কেননা শেয়ারিং এর ব্যাপারটা আছে। কারণ বইয়ের শেয়ারিং এবং সোশ্যাল মিডিয়ার শেয়ারিং আসলে পুরো ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট মেথড, ডিফারেন্ট অ্যাপ্রোচ। তবে আমার ধারণা তাসকিন আহমেদ খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে অনন্ত আলমের প্রশ্নের। এখন so now we are going through we're going through a discussion session. Okay, so I think we are almost at the end of this discussion session. So now we are going to the another session. So now I will. So Janine just now joined with us. So I am requesting Janine. So if she has any question to her another to her opponent group that who told about in favor of book. So আমি জেনিনকে জিজ্ঞেস করছি যে তার কোনো প্রশ্ন আছে কিনা যারা বইয়ের পক্ষে বলেছিল। জেনিন খুব সুনির্দিষ্ট একটি প্রশ্ন করবে এবং যে কাউকে সে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করতে পারে, উল্লেখ করে নাম উল্লেখ করে, অথবা
তার অপোনেন্ট গ্রুপের যে কারোর কাছে সে প্রশ্নটা করতে পারে, তবে যে উত্তর দিবে তাকে 1 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। আশা করছি জেনির কাছ থেকে আমরা প্রশ্নটি পাবো। জেনিন, তুমি কি আছো আমাদের সঙ্গে? আচ্ছা, যে কোনো কারণে হোক, যান্ত্রিক গোলযোগের কারণে হোক হতে পারে, জেনিন ডিসকানেক্টেড হয়ে গেছে আমাদের কাছ থেকে। তো এখন আমরা আরেকটি পর্বে যাচ্ছি। পর্বটি হচ্ছে আমরা আজকে অংশগ্রহণ করেছি বিষয়টি নিয়ে সবার জানা, আমরা সেটা উল্লেখ করেছি এবং ব্যানারও দেখা যাচ্ছে আমাদের, যে বুক ভার্সেস ইলেকট্রনিক মিডিয়া। তো আমি এই আজকের এই ডিসকাশন বুক ভার্সেস ইলেকট্রনিক মিডিয়া নিয়ে যে আমাদের যে আজকে তর্ক হলো, খুব সুন্দরভাবে তাদের যুক্তি উপস্থাপন করেছে তর্কের পক্ষে বিপক্ষে যারা অংশগ্রহণকারী। তো আমি আমার ধারণা যে এটা খুব উপভোগ্য হয়েছে। তো আমরা নাও উই আর গোয়িং টু দ্য অ্যানাদার সেশন। তো I requesting the participants to present their personal feelings about this discussion. আমি এখন যারা অংশগ্রহণ করেছে তাদের কাছে যাচ্ছি যে আজকের এই ডিসকাশন সেশনে বুক ভার্সেস ইলেকট্রনিক শীর্ষক ডিসকাশন আমাদের অনুষ্ঠানে তাদের অনুভূতিটা জানার জন্য আমি প্রথমেই রিকোয়েস্ট করছি। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলি, আমি যে প্রোগ্রামের একটা পাঠাইছিলাম, ওখানে লেখা আছে যে কোশ্চেন পর্ব 2 মিনিট করে, তারপরে আবার সবাইকে এন্ডিং স্পিচ দিবে। তো সবাই এটা যুক্তি দিবে সবাই। তো সবাই ওইভাবেই তৈরি হয়েছে, প্রিপেয়ার হয়ে আসছে। মানে এরপরে সবাই প্রতিজন 3 মিনিট করে এন্ডিং স্পিচ দিবে, এটাই আমি প্রথম থেকে বলতে চাচ্ছিলাম। এন্ডিং স্পিচ মিন্স তাদের ওপিনিয়ন দেবে। হ্যাঁ, শেষ করে এন্ডিং স্পিচ সবার নিজস্ব। ঠিক আছে, আমরা এন্ডিং স্পিচে যাব। দ্যাট মিন্স তাদের ব্যক্তিগত মতামত, তাদের মতামত জানাবে আজকে তার প্রোগ্রাম সম্পর্কে, অথবা তাদের যদি বলার কিছু থাকে। তো আমি প্রথমেই তুলনার কাছে যাচ্ছি, তাজরিন হাসান তুলনার কাছে, যে আজকের এই প্রোগ্রাম সম্পর্কে কিছু বলার জন্য তাদের যদি অতিরিক্ত কিছু প্রশ্ন থেকে থাকে, এবং সেই সঙ্গে অনুরোধ করবো কেমন লাগলো আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তার মতামত। I am requesting Tazreen Hassan Turna if she has any further opinion about this program, about her opinion group, and as well as I am requesting her to present her feelings, personal feelings about this program. Okay, please go ahead, Turna. তুমি বলতে পারো। আমি আবার বলি, প্রোগ্রামটা এন্ডিং স্পিচ মানে যুক্তি শেষ হয় না, সবাই এটার উপরে ওয়ার্কআউট করছে, অর্ধেক বলছে, এখন বাকি অর্ধেক আরো বলা বাকি আছে সবার। আচ্ছা, ঠিক আছে, মানে এন্ডিং স্পিচ মানে ডিবেটের, আবার তারা সেকেন্ড টাইম চান্স পাবে সবাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্ল্যানটা দেওয়া আছে, ওখানে দেয়া আছে। হ্যাঁ, আমি দেখি। ঠিক আছে, আমাদের হাতে তত সময় নেই, মাত্র 2 ঘন্টা। এন্ডিং স্পিচটা অনেক তাড়াতাড়ি করব আমরা। আচ্ছা, তো ঠিক আছে, তুর্না, তুমি তোমার বক্তব্য উপস্থাপন করতে পারো তোমার অপোনেন্ট গ্রুপের কাছে। আচ্ছা, পরিশেষে আমি কিছু সাদৃশ্য আমার নিজস্ব কিছু মতামত জানাবো, যেটা আমার পক্ষ দলের 3 জন বক্তা বলেছে। আচ্ছা, প্রথমে আমি অনন্তর কথাগুলোয় যাব। অনন্ত বলেছে যে সোশ্যাল মিডিয়াতে যেটা থাকে সেটা মিথ্যা হইতে পারে। আচ্ছা, আমরা নিউজ পেপার যখন পড়ি, নিউজ পেপারও তো একটা প্রিন্টেড মিডিয়া। এখানে যেমন নিপুণ আলম বলেছিলেন যে নিউজ পেপার অনেক আনন্দদায়ক, তো সেটা আমি বলতে চাচ্ছি যে নিউজ পেপারকে আমরা এটার মধ্যে আনতে পারি। তো নিউজ পেপারে যে নিউজ গুলা পাবলিশ করা হয় সেগুলা কি সবসময় সত্যি হয়? মানে এরকমও তো হইতে পারে যে বড় কারো ইনফ্লুয়েন্সের কারণে মাঝে মাঝে অনেক মিথ্যা তথ্য সেখানে ছাপানো হয়। আর তার চেয়ে বড় কথা, নিউজ পেপারে যে রাশিফলের যে অংশটা দেয়া থাকে সেটা কি সত্যি? নিউজ পেপারে রাশিফলের যে কিছু ব্যাপার দেয়া থাকে, জোডিয়াক সাইন নিয়ে, এগুলাও তো ভুল।
তো এখানে সোশ্যাল মিডিয়ায় শুধু মিথ্যা না, নিউজ পেপারেও, প্রিন্টেড মিডিয়াতে অনেক মিথ্যা তথ্য প্রকাশ হতে পারে। আচ্ছা, এরপরে অ্যাডিকশনের ব্যাপারটায় আসি। অ্যাডিকশনের ব্যাপারটায় এরকম অনেক বই আছে, যেমন কমিক্স বুক, যেগুলায় বাচ্চারা অনেক বেশি অ্যাডিক্টেড। শুধু সোশ্যাল মিডিয়া, শুধু গেমস না, এই টাইপের কমিক্স বুকেও বাচ্চারা অনেক বেশি অ্যাডিক্টেড। ফিজিক্যাল হ্যাম্পার, হ্যাঁ ফিজিক্যাল হ্যাম্পার হয়, বাট অতিরিক্ত বই পড়লেও আমাদের মাথা ব্যথা হতে পারে, চোখের সমস্যা হতে পারে। আর তার চেয়েও বড় কথা, ফিজিক্যাল হ্যাম্পারের জন্য ইলেকট্রনিক মিডিয়া, টেলিমেডিসিন ব্যাপারটা আমাদের আছে, যেটা আমাদের 24 ঘন্টায় সেবা দেয়। এরপরে আমরা আসি, অনন্ত বলেছিল 2 মিনিট ভিডিওস, নট এক্সপিরিয়েন্স 20 to 30 মিনিট ভিডিওস। তো এখানে আমি বলতে চাই যে একটা 200-300 পেজের বই যতগুলা পেজ লাগে লিখতে, 20-30 মিনিট ভিডিওতেও কিন্তু ওই 200-300 পেজের বইটা পড়ে শেষ করা যায়। তো এখানেও যে ভাস্ট ইনফরমেশন নাই সেটা আমরা বলতে পারি না। এরপরে যে কথাটা, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি থাকে না। কিন্তু স্ট্রাগলিং রাইটাররা মাঝে মাঝে এরকম হয় যে বইয়ে পাবলিশ করতে পারে না তাদের ক্রিয়েটিভিটিটা, যেটা তারা সোশ্যাল মিডিয়াতে পারে। আচ্ছা, এরপর আমি নিপুণ আলমের কথায় যাচ্ছি। নিপুণ আলম বলে গেছেন যে আইনস্টাইনের মতো বড় বড় বিজ্ঞানীরা তাদের লেখাগুলো বইয়ের মাধ্যমে রেখে গেছে। আচ্ছা, এখানে আমি আইনস্টাইনের কথা বলতে পারি, সেই সময় হয়তো বা এত সুযোগ ছিল না সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার, সেজন্য তারা বইয়ের মাধ্যমে রেখে গেছে। এখন চাইলে তারা বইয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারে, যেখানে তাদের যেমন আমরা ড্রাইভ আছে, ক্লাউড আছে, যেখানে আমাদের তথ্যগুলা অনেক বেশি সংরক্ষিত, অনেক বেশি সেফ থাকতে পারে। এরপর নিপুণ আলম বলেছিলেন যে একটা বই একটা জাতিকে প্রভাবিত করতে পারে। তিনি কিছু বইয়ের নামও বলেছিলেন। এখানে আমি বলতে চাই, যখন ইনস্ট্যান্ট কোনো প্রোটেস্ট করতে হয় তখন কিন্তু বই আমাদের সাহায্য করতে পারে না, তখন কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্যাদারিং করতে হয়। আচ্ছা, এরপরে আমি আসি কপিরাইটের ব্যাপারে। আমি একটা অংশ করতে চাই যে কপিরাইট আইনের আওতায় সংশ্লিষ্ট উদ্যোক্তা, নির্মাতা, প্রোগ্রামার তাদের কম্পিউটার সফটওয়্যার মেধাস্বত্ব সংরক্ষণ করতে পারেন এবং ফলে তাদের অনুমতি ব্যতীত ওই সফটওয়্যারের প্রতিলিপি বা সেটিং পরিমার্জন করে নতুন কিছু সৃষ্টি করা আইনের দৃষ্টিতে অবৈধ হয়ে যায়। এবং 2011 সালে বিএসএ, বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স নামক একটি সংস্থা বলেছেন যে প্রতি 10 জনের মধ্যে 7 জনই পাইরেসি মুক্ত। বাকি যে 3 জনের কথা থেকে যায়, সেখানে আমরা বইয়ের ক্ষেত্রেও কিছু ইল্লিগাল ব্যাপার আছে, সেটা শুধু সোশ্যাল ইলেকট্রনিক মিডিয়াতে না, বইয়ের ক্ষেত্রেও দেখা যায়। আচ্ছা, এরপরে আমরা একটি কথা জেনেছি যে ভোকাবুলারি বাড়ে না। যখন আমি ইউটিউবে কোনো একটা কিছুর উচ্চারণ শুনি, যখন যারা হয়তো অনেক বেশি ইংলিশের ভোকাবুলারিতে ভালো না, তারা ইউটিউবে ইংলিশের কোনো ভিডিও দেখে, কোনো মুভি দেখে, তখন তাদের ভোকাবুলারি অনেক বেশি উন্নত হয়। তারপরে আসে ডিজিটাল ডিকশনারির কথা। ডিকশনারি, এখন কিন্তু ডিকশনারির যে বই সেটা আর অনেকেই কিনে না, এখন সেটা গুগল ট্রান্সলেটর, ডিজিটাল ডিকশনারি, এগুলো দিয়ে পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমি আসতে চাই জেনিনের কথায়। জেনিন বলেছে বই আমাদের বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, হ্যাঁ, এটা আমিও স্বীকার করেছি, বই আমাদের বেস্ট ফ্রেন্ড। কিন্তু যখন আমরা বইয়ের চেয়ে কিছু উন্নত পেতে পারি, তখন কেন আমরা বইয়ের দিকে যাব? আমরা তো নিজেদেরকে আরো মডার্ন করতে যাই। আমরা যদি বলতাম যে পায়রার পায়ে চিঠি বেঁধে আমরা আমাদের তথ্য তো শেয়ার করতে পারছি, তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কেন এসব এসেছে? কারণ আমরা মডার্ন হতে চাই। তো বইকে আমি বাদ দিতে বলছি না, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া আরো বেশি নির্ভরযোগ্য। এরপরে জেনিন বলেছে মিউজিক আমাদের আমি একটু তোমরা বক্তব্যের মাঝখানে একটু যোগ করতে চাই। তোমরা কি একটু চেষ্টা করবে যে তার বক্তব্যটা একটু সংক্ষিপ্ত করার জন্য, কারণ আমরা অলরেডি 2 ঘন্টা 2 মিনিট। আচ্ছা, হ্যাঁ, শেষ। এরপরে জেনিন বলেছে যে বই আমাদের মানসিক চাপ কমায়। এক্ষেত্রে আমি বলতে পারি মিউজিকও আমাদের মানসিক চাপ কমায়। আর বইয়ে কল্পনার সুযোগ নেই, বইয়ে কল্পনার সুযোগ আছে, এটা জেনিন বলেছে। আমরা বলতে পারি আমরা যখন কোনো মিউজিক শুনি, সেটা তো আমাদের কল্পনার অনেক বেশি সুযোগ থাকে। পরিশেষে আমি একটি কোটেশন বলে শেষ করতে চাই আমার বক্তব্য। উইল ম্যাকডোনা, আমেরিকান স্পোর্টস রাইটার ফর দ্য বস্টন, তিনি বলেছেন যে দ্য ফিউচার ইজ ইলেকট্রনিক, ইটস রেডিও, টেলিভিশন অ্যান্ড ইন্টারনেট, ইটস নট রিয়েলি নিউজ পেপার এনিমোর। থ্যাংক ইউ। তুন্দাকে ধন্যবাদ তার কনক্লুশন স্পিচ দেওয়ার জন্য, তার সমাপ্তিমূলক বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি জেনিন কি আমাদের সঙ্গে আছে? জেনিন যদি আমাদের সঙ্গে থেকে থাকে, তাহলে জেনিনকে রিকোয়েস্ট করছি তার ভিডিওটি অন করার জন্য।
সম্ভবত জেনিন আমাদের সঙ্গে নেই। আচ্ছা, আমি এখন অনন্তকে নট মোর দ্যান 2 মিনিট, 2 মিনিটের বেশি নয়, তার কনক্লুশন স্পিচ দেওয়ার জন্য, হ্যাঁ, ইন ফেভার অফ বুক, আমি বইয়ের পক্ষে অনন্তকে 2 মিনিটের সমাপ্তিমূলক বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। It's supposed to be 3 minutes. ওকে, অনন্ত, go ahead. Okay. This time I don't want to actually ask questions or anything. I want to answer some questions that I had myself. So basically, I want to answer some questions that I had. One thing was, the first question was, videos are a more preferable choice for teachers. Rafael said that. Yes, that we did an argument in that, and some people are agreeing that video is a more preferable videos, or like online, basically online homework is a better choice right now. Or some people are saying that textbook is a better choice. To tell the truth, we could go arguing that for like 1,000 years and we'll never get to a solution. So I just want to say that I think it'll be better if we come to a conclusion and both the books and electronics unite. I'll say that books, let's all agree on this, that books are good for some things and electronic media is good for some things. To tell the truth, I've been arguing that books were better this whole time, but now I feel like that after all everyone has said their speech, I feel like that I should, and I feel like everyone should, that go with both books and electronic media. I know this is like not regular for someone to actually go out of their debate, but I feel like that if we unite and books and electronic media both unite, we could go so much more farther. That is the reason. Look, people are arguing that books are better. Some people are arguing electronic media is better. But I feel like if we both can unite and agree that electronic media অনন্ত আলম কি আমাদের সঙ্গে আছে? অনন্ত আলম কি আমাদের সঙ্গে আছে? আচ্ছা, অনন্ত আলম আসলে আমরা দেখি সময় থাকলে অনন্ত আলমের কাছে আবার যাব। আমি আমি তাসকিন আহমেদকে দেখতে পাচ্ছি না, তাজরিয়ান হাসান তুন্নাকে দেখতে পাচ্ছি না। নাও আই এম গোয়িং টু আরাফ আলম. আই এম রিকোয়েস্টিং হিম টু give his final opinion, that is the conclusion opinion, um, um, in favor of social media. So now Araf Alam will present his conclusion opinion in favor of social media, electronic media, as well as the online resources. আমি অনন্ত আলমকে তার সমাপ্তিমূলক বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আরাফ আলমকে, অনন্ত আলম, আমরা অনন্ত আলমের জন্য ওয়েট করবো। অনন্ত আলম পরবর্তীতে যদি কিছু বলার থাকে বলবে, এখন আরাফ আলম বলবে। ওকে, প্লিজ গো হেড আরাফ আলম। In the end, I think that books are good, but internet is better because internet has PewDiePie. You need to sub to PewDiePie, and that's my opinion. I'm good. Okay, so thank you, Araf Alam, to give his very, very short conclusion speech in favor of using electronic media to get dependable information, to get authentic information and entertainment. আমি এখন জেনিন কি আমাদের সঙ্গে আছে? আমি জেনিনকে জিজ্ঞেস করছি, যদি জেনিন আমাদের সঙ্গে থেকে থাকে তাহলে তাকে তার ভিডিও টার্ন অন করার জন্য অনুরোধ করছি। তার ভিডিওটা অন করার জন্য অনুরোধ করছি। জেনিন কি আমাদের সঙ্গে আছে? সম্ভবত জেনিন আমাদের সঙ্গে নেই। জেনিন যদি আমাদের সঙ্গে সংযুক্ত হয় তাহলে জেনিনের কাছে আমি যাব। আমি in the meantime I would like to ask Taskin Ahmed if she has any opinion to deliver her on conclusion opinion, সমাপ্তিমূলক তার বক্তব্য, সমাপ্তিমূলক conclusion speech দেওয়ার জন্য in favor of using electronic media to get authentic information and entertainment. Okay, Taskin Ahmed. হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি শেষবারের মতন আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি
এখন যাচ্ছি বর্তমান অবস্থায় যে ইলেকট্রনিক মিডিয়া আমাদের জন্য কতটা জরুরি সেটা একটু বাস্তব জীবনের সাথে একটু তুলনা করতে। কেননা এখন এই করোনা ভাইরাসের সময় ব্যাপকভাবে ইন্টারনেটটা ইউজ করা হচ্ছে। এটা ছাড়া আর কোনো উপায় নেই টিচারদের, সেটা হোক বাইরের কিংবা স্কুলের, আমি সেটা বলছি না। তারা টেক্সট বই থেকেই পড়াচ্ছেন, কিন্তু এখানে কিন্তু মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ইলেকট্রনিক মিডিয়া, যেটা ছাড়া অচল হয়ে যেত পড়াশোনা করাটা। সেটা কিভাবে তারা করাচ্ছে এটা তাদের বিষয়, অ্যাটেন্ডেন্সও হচ্ছে, যারা অ্যাটেন্ড করতেছে তারা বুঝতেছে যে তারা এটা কিভাবে করতে পারতেছে। তাছাড়া ইলেকট্রনিক মিডিয়ার যদি এরকম সুযোগ সুবিধা না থাকতো তাহলে হয়তো আমরা অনেকে পিছিয়ে যেতে পারতাম, কিংবা পড়াশোনা থেকে আমরা ডাইভার্ট হয়ে যেতে পারতাম। কিন্তু এখন আমরা পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত করছি, সময় মতো নিজেদের কাজগুলো করার চেষ্টা করছি। এমনকি অনেক অনেক অফিসের যারা লোকজন আছে তারা বাসায় বসে বসে কাজগুলো শেষ করতে পারছেন। তারা কেবলমাত্র শিক্ষার্থীদের ক্ষেত্রেও নয়, এমন অনেক অসুস্থ আছেন যারা কিনা পারছেন না বাইরে যেতে, কিন্তু তারা ঘরে বসেই সেবা নিতে পারছে, পরামর্শ নিতে পারছে অনেক অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে। তো তাদের জন্য এই সুযোগটা অনেক বেশি বাড়তি হয়ে গেছে। সাধারণত দেখা যাচ্ছে যারা বয়স্ক রয়েছে তারাই ম্যাক্সিমাম এইসব সামাজিক যোগাযোগ ইউজ করতে বেশি আগ্রহী হচ্ছেন, কারণ তাদের সমস্যাগুলো তারা খুব ভালো মতন ডাক্তারদের সাথে লাইভে এসে শেয়ার করতে পারছেন। তারা তাদের সমস্যাগুলো খুলে বলার মাধ্যমে পরামর্শ নিতে পারছেন, এবং হয়তো কিছুটা সমাধানও করার তারা চেষ্টা করছেন। তবে শিক্ষা ব্যবস্থা যদি বলতে চাই তবে শিক্ষা ক্ষেত্রে আসলেই ইলেকট্রনিক মিডিয়ার যে গুরুত্ব সেটা হয়তো আমরা করোনা ভাইরাসের এই জিনিসটাতে এই সময়টাতে আমরা আসলে উপলব্ধি করতে পারছি। কেননা এইটার অভাব হলে আসলে অনেকে আমরা পড়াশোনা থেকে দূরে সরে যেতাম, আমাদের যে জিনিসগুলো চর্চার প্রয়োজন ছিল সেটা চর্চা হতো না। স্কুলে যদি আসলে শিক্ষাদান করা না হতো এই ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে, তাহলে আমরা জানতাম না যে আমরা কোন পজিশনে আছি, স্কুল কোন পজিশনে পড়াচ্ছে। আমরা খাপ খাইয়ে পড়াশোনাটা করতে পারতাম না, যেটা কিনা আমরা স্কুলেও করতাম আগে। এখন আমরা এটা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেও সম্ভব হচ্ছে এসব করা। তো অবশ্যই ইলেকট্রনিক মিডিয়ার অনেক গুরুত্ব রয়েছে এই ক্ষেত্রে। টেক্সট বই থেকে অবশ্যই তারা পড়াচ্ছে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া না থাকলে হয়তো এই টেক্সট বইয়েরও সেখানে মূল্যটা থাকতো না। একাই বা কয়জন পড়তে যাবে? ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তারা আগ্রহী হচ্ছে যে আমার অন্য ফ্রেন্ডসরা আছে, তো আমাদেরও অ্যাটেন্ড করতে হবে, তারা এগিয়ে গেল আমি তো এগোতে পারছি না। তো সেজন্য সবাই খাপ খেয়ে চলছে, সামনের দিকে এগোনোর চেষ্টা করছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। আসলে এটা অনেক উৎসাহ দিচ্ছে স্টুডেন্টদেরকে কিংবা বিভিন্ন পেশেন্টসদের। আমি এটাই এগ্রি করি, এটাই বলতে চাচ্ছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ তাসকিন আহমেদ। টু থ্যাংক ইউ তাসকিন আহমেদ টু give her conclusion speech in favor of using electronic media, that means um, online resources. Now I'm going to Nipun Alom to give his opinion in favor of book. আমি এখন নিপুণ আলমের কাছে যাচ্ছি তার for his conclusion opinion, conclusion speech, তার সমাপ্তিমূলক বক্তব্য উপস্থাপন করার জন্য তাকে অনুরোধ করছি। নিপুণ আলম। আমি তাসকিন আহমেদের সঙ্গে একমত। ইলেকট্রনিক মিডিয়ার অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু আমি মূল বিষয়ে আবার ফেরত যাচ্ছি। Book is more preferable than electronic media as a dependable source of information and entertainment. তাজরিয়ান হাসান তুন্নাও অনেক কোশ্চেন করেছে, আমি সমস্ত কোশ্চেনের উত্তরে যাচ্ছি না, তবে আমি মূল বিষয় সম্বন্ধে বললে আমার বিপক্ষ দল আবার বুঝতে পারবে যে মূল বিষয়টা কি ছিল, এবং মূল বিষয়টার পক্ষেই সবার অবস্থান নেওয়া উচিত। বইয়ের গুরুত্ব রয়েছে বলেই যুগে যুগে সমস্ত মহামানবেরা আসল কিতাব নিয়ে মানবজাতির সামনে হাজির হয়েছেন। ইসলাম ধর্মের কথা বলতে হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনের মাধ্যমে যে জীবন বিধানের কথা বলে গেছেন তা সমগ্র বিশ্ববাসীর জন্য সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ দান। একইভাবে অন্যান্য ধর্মগ্রন্থ যেমন হিন্দুদের গীতা শুধু সত্যের কথাই বলেনি, এসব ধর্মগ্রন্থ মানুষের জীবনের সঙ্গে এমন ভাবে মিশে গেছে অনেক সময় এগুলোর বিষয়বস্তু অথবা এগুলো পাঠ করে মানুষ নির্মল আনন্দ পায়, মানুষের মনকে পবিত্র করে দেয়। যেমন একজন মুসলিম নিজে কোরআন তেলাওয়াত করে যে আনন্দ পাবে, অডিওতে শুনে সে আনন্দ পাবে না।
যুগে যুগে যে কিংবদন্তিরা এসেছে, যেমন আইনস্টাইন, রবীন্দ্রনাথ, নজরুল, ওমর খৈয়াম, নিউটন, ইবনে সিনা, এরা কিন্তু বই প্রেমিক ছিল বলেই তাদের সৃষ্টিগুলোকে বইয়ের মধ্যে রেখে গেছেন। অন্যদিকে এখন পর্যন্ত এমন কোনো ইউটিউব বা ইলেকট্রনিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার প্রেমিক পাওয়া যায়নি যারা এসব কিংবদন্তিদের জ্ঞানের ভান্ডারের ধারের কাছে যেতে পেরেছে। টেক্সটবুকের বিকল্প নেই বলেই এই তথ্য প্রযুক্তির যুগে ইলেকট্রনিক মিডিয়া শিক্ষার সহায়ক হিসাবে ব্যবহৃত হলেও টেক্সটবুকের বিকল্প হিসাবে স্থান করে নিতে পারেনি। বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীরা কিছু আবিষ্কারের পরে রিসার্চ পেপার অর্থাৎ বই লিখে গেছেন, কোনো ভিডিও অথবা অডিওকে মূল রিসার্চ হিসেবে রেখে যাননি। তাই তো স্টিফেন হকিংস এর মতো বিজ্ঞানী ব্রিফ হিস্টোরি অফ টাইম নামে তার কালজয়ী বইটি লিখে গেছেন। বইয়ের তথ্য নির্ভুল হওয়ার কারণে এর গ্রহণযোগ্যতা ইলেকট্রনিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার চেয়ে অনেক বেশি, কারণ একজন লেখক তার দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে একটি পাণ্ডুলিপি তৈরি করে এবং সেটি প্রকাশিত হয় একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে। একটি এডিটিং প্রক্রিয়া অথবা প্রফেশনাল সম্পাদনার মাধ্যমেই সাধারণত বই প্রকাশিত হয়। অন্যদিকে ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়ার তথ্য ভান্ডার দিন দিন ভরে উঠেছে অপরিপক্ক কিছু ইউটিউবার, ব্লগার, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কিছু স্বল্পজ্ঞানী ব্যক্তিদের পোস্টের মাধ্যমে। কথাই আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমি ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত এই ইউটিউব, টুইটার, ফেসবুকে অল্প বিদ্যার উৎস হিসেবেই চিহ্নিত করতে চাই। একটি বই একটি বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে। কার্ল মার্ক্সের লেখা একটি বই ডাচ ক্যাপিটাল পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল, যা প্রায় সম্পূর্ণ বিশ্বের অধিকাংশ দেশের সমাজ ব্যবস্থাকে প্রচন্ড নাড়া দিয়েছিল। আমি বইটির আদর্শগত বিষয়বস্তুর কথা বলছি না, আমি বলছি একটি বইয়ের প্রকাণ্ড রকমের শক্তির কথা। পুস্তকের এই অপরিসীম শক্তির কাছাকাছিও কোনো উদাহরণ আমার বিপক্ষের বক্তারা অর্থাৎ অপোজিশন টিম দিতে পারবে বলে আমার মনে হয় না। অবশেষে এটা বলেই শেষ করতে চাই, ধর্ম, শিল্প, সাহিত্য, গণিত শাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান, অর্থনীতি, কারিগরি বিজ্ঞান অর্থাৎ বিশ্ব সভ্যতার সমস্ত কিছু এখন পর্যন্ত বইয়ের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। বলতে হয় বিপক্ষ টিমের এইচএসসির ছাত্রী তাজরিয়ান হাসান, এসএসসি পরীক্ষার্থী তাসকিন আহমেদ, গ্রেড 7 এর ছাত্র আরাফ আলম পরীক্ষায় ভালো করার জন্য প্রতিদিন টেক্সট বুকের উপর ভিত্তি করেই স্টাডি চালিয়ে যাচ্ছে। ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকের উপর ভিত্তি করে তারা তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে না। হয়তো এগুলো সহায়ক ভূমিকার দায়িত্ব পালন করছে, কিন্তু রিসোর্সের মূল ভূমিকার দায়িত্ব পালন করছে না। অর্থাৎ অপোজিশন টিমকে বোঝানোর জন্য একটু হাস্যরস যোগ না করেই পারছি না। তাই তো এখনো অভিভাবকরা সন্ধ্যা হলেই সন্তানকে বলে, এই টিভিটা বন্ধ করে পড়তে বসো, অথবা বলে আর কত গেম খেলবে, এবার একটু পড়াশোনা করো। কখনোই কাউকে বলতে শুনি না, এই ছেলে এত পড়াশোনা করছো কেন, পরীক্ষায় রেজাল্ট খারাপ হবে তো, যাও টিভিটা চালু করে কিছু দেখো, তাহলে কালকে পরীক্ষাটা এক্সামটা অনেক ভালো হবে। থ্যাংক ইউ। আমরা মনে হয় অনিরুদ্ধ আমাকে হলো লুজ করছি ইন্টারন্যাশনাল জন্য। আচ্ছা, আমি হলো আবার আমি ইন্টারনেটের জন্য হলো একটু গ্লিচড আউট হয়ে না গেছিলাম। তুমি ব্লক হয়, ইন্টারনেটের জন্য হলো গ্লিচড আউট হয়ে গেছিলাম। ও সরি, আমার মাইক ইন্টারনেটের জন্য আমি গ্লিচড আউট হয়ে গেছিলাম। তাহলে আমি হলো এক সেকেন্ড, ওকে, তাহলে আমি এখন হলো কন্টিনিউ করে ফেলি। তো আমি বলতে চাচ্ছিলাম যে যদি ইলেকট্রনিক আর হলো বুক ইউনাইট করলে ভালো হবে, কিন্তু জিনিসটা হলো কি, মানে করলে ভালো হতো, কিন্তু জিনিসটা হলো কেউ করতে চায় না। তারপরে বুকও মানে সবাই বলে বুক হলো আরো অনেক হলো ভালো না, মানে ইউনাইট করলে ভালো হতো জিনিসটা, কিন্তু তাও পিপল এই জন্য এই আর্গুমেন্টে আসে যে হলো ইলেকট্রনিক মিডিয়া বুকের চেয়ে হলো আরো ভালো। এটা আমি ডিসএগ্রি করি। যদি কেউ আমার সাথে এগ্রি করতো যে ইলেকট্রনিক মিডিয়া বোথ কম্বাইন করলে ভালো হতো, কিন্তু ওইটা কেউ এগ্রি করে না, এই জন্য আমার বলার ইচ্ছা যে হলো বুক ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে ভালো। Now to prove that point, first of all, I already said a lot of things this time, but books, look, electronic media
is way more addicting than books. I know a lot of people have already covered this before in this debate, and yeah, electronic media is a lot more addicting because think about it. If think about it, I just want to cover this. If you give a child, like, there's a lot of parents giving kids, electronic devices at a really young, in my opinion, and I think a lot of people can agree with me. You know, to tell the truth, I see a lot of people that, like, kids are at 4 or like 5, and I see parents giving them like iPhones and then, like, I don't know, laptops and like phones, and like, I'm like, what? Why? So the reason with that is because think about it. If you give a really young child a electronic device, they're obviously going to spend a lot of time in it. Now, the more time they spend, the more addicted they're going to come to it, and then they're going to have changes in their behavior or how they act socially. The thing about it, first, so let me tell you some symptoms of giving a child at a really young age a phone or like a laptop. One symptom is they're gonna start acting really bad to their guardian or a parent or whatever, basically, who's taking care of them, and they're gonna be less social. They're gonna be less social around people. They're gonna be more addicted to the device, and they're gonna stay on the device 24/7. Now, to think about that, look, another, they're gonna change in their behavior and come more, what they weren't used to. Like, you could just compare them when they didn't have a phone versus when they did have a phone. Now, books, you could just get them a million books and nothing will change in their, social behavior or any, like, their behavior or, like, their, how social they are, because, books, they do the opposite. They actually, sometimes I see, like, a lot of kids, they were like not that social, but like when they got a book and start reading it, I feel like they got more social with it. Like, they could talk about this topic. Like, the way they got social is, if you read a book, you could discuss it with friends, and they're being more social like that. Oh, this is what happened in the book, like that. That makes them that makes them more social, and it's not changing their behavior. It might, when you're reading a book, it's not like, oh, you're getting angry or anything, unless you're reading it online, of course. But like, you're reading it hand by hand, then it's just making them more it's not affecting their how social they are, or it's not affecting their behavior, but comparing it to social media. If you give a kid to use YouTube or something, like, such as social media, such as Facebook, YouTube, something like that, there's another change they could have from it, because when they watch YouTube, I think we've discussed this before, there's really bad videos on YouTube, and sometimes it's not the child who's searching this up, it's the recommended list. In the YouTube, there's so many recommended lists, and in Facebook as well. If you give a child to use YouTube, there's gonna be some bad stuff popping up in the recommended list, and if they click on the video, kids are really curious, then they're gonna turn more bad. No, people said, oh, I think Tazian has something said, oh, that's not social, that's not YouTube's fault that they're doing it. Well, it could be YouTube's fault, because think about it, why would something like that pop up on the recommended list, something this bad? I would recommend, if YouTube fix that, then I guess YouTube would be a little bit better. But in a book, you're obviously not gonna get anything bad, because yes, there could be bad books, but it's rated. A book is rated like, oh, but in a YouTube video, it's not gonna say that it's bad. It could just be, it's gonna be like, oh, this is for kids, and then it's gonna show something really bad. But in a book, it's obviously gonna be like, oh, this is for young adults, this is for kids, this is for adults, or like something like that. So in a book, you could actually get a book which is suitable for your child. Unlike social media, which like is, there could be anything popping up, really bad stuff popping up. So that's another good reason why books are better than electronic media. আচ্ছা, আমার মনে হয় আমাদের ডিবেট এখানেই শেষ। আমি ডিবেটের পরে আমরা একটু বিনোদনের দিকে যাই। আমরা তাজরিয়ান হাসান তুন্নাকে বলবো এই গান শোনানোর জন্য। তাজরিয়ান হাসান তুন্নাকে বলবো এই গান শোনানোর জন্য। আচ্ছা, আমি একটু 1 মিনিট সময় চাচ্ছি, 1 মিনিটের মধ্যে আমি শুরু করছি।
বাবা অফ করো, তোমার মাইক অফ করো, তোমার মাইক আমার ইন্টারনেট কাজ করছিল না, জন্য আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। I would want. I think my, I think Nipunam said that Tajiran Hasantina. He would like her to play. He would like her to sing a song. Okay, that's good. So now we are. টুন্না একটু সময় চাচ্ছে, এর মধ্যে অনন্ত আলম কি একটা গান শোনাতে পারে? গান I think Tajiran Hasantina প্রথমে শোনা। আচ্ছা, আমি শুরু করি। আচ্ছা, আরেফ আলমের কি হয়েছে? আচ্ছা, ও ও ও ও নামাজ পড়তেছে, নামাজ পড়ে আসবে। Araf Alam is praying now. After finishing his prayer, he will come back.
চমৎকার, পূর্ণা, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। Thank you. খুবই ভালো। টুন্নার কাছে আমরা গান শুনলাম। এখন আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে। শেষে আমরা অনন্ত আলমকে একটা কিছু করতে বলি। অনন্ত আলম কি করতে চায় আমাদের জন্য? Anything. একটা গান কি গাওয়া যেতে পারে? গান Can I choose? ইংলিশ নাকি বাংলা? বাংলা গান। বাংলা গান অনন্ত আলম শোনাবে। আচ্ছা, বাংলা গানই শুনি। বাংলা গান আচ্ছা, হ্যাঁ, এই অনুষ্ঠানের জন্য দেখি একটা বাংলা গান হলো সুটাবল। আমি আচ্ছা, মৌমিচিত্তে শুনবে কেউ? হ্যাঁ, ওকে, অবশ্যই। আচ্ছা মৌমিচিত, আচ্ছা দেখি মৌমিচিত্তেই সিং করি তাহলে। অনন্তর গানটা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না আমার? না, শুনতে পাচ্ছি না। তুমি মাইক্রোফোনের দিকে মুখ করে আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দেখি। হ্যাঁ, আচ্ছা, তোমার ল্যাপটপটা তুমি তোমার হারমোনিয়ামের উপরে রাখতে পারো যদি সম্ভব হয়। হারমোনিয়াম উপরে? আচ্ছা, হ্যাঁ, ওইখানে যদি সম্ভব হয় আর কি, আমি জানি না সম্ভব কিনা। দেখি হারমোনিয়ামের উপরে রাখছি। এই যে, এখন ভালো হয়েছে? হ্যাঁ, এখন আমার মানে পারফেক্ট। এখন হ্যাঁ, নাও উই ক্যান হিয়ার ইউ। ওকে, আচ্ছা আমি একটু প্র্যাকটিস করে দেখি শোনা যায় কিনা। এক্সেলেন্ট, শোনা যাচ্ছে? এক্সেলেন্ট, গো অ্যাহেড। এক্সেলেন্ট। আচ্ছা, তাহলে আমি আবার স্টার্ট করছি। মৌচিতে কে যে নাচে, মৌচিতে নীতি নৃত্যে কে যে নাচে, তারি সঙ্গে মৃদঙ্গে সাদা তারি সঙ্গে মৃদঙ্গে সাদা tapi cantik tapi cantik নাচে জন্ম নাচে মৃত্যু কাছে কাছে নাচে জন্ম নাচে মৃত্যু কাছে কাছে
আচ্ছা এখানেই ডান। অনেকদিন তো প্র্যাকটিস হয় নাই মৌচিত্রা অসাধারণ গানটা, হয়েছে, খুবই ভালো হয়েছে। অনন্ত তুমি হয় আউট অফ প্র্যাকটিস তো না 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 অনেকদিন ঠিক আছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আমরা ভালো লেগেছে অনন্ত আলাপে। আমরা এরপর শুনবো। আমরা শেষের দিকে রাইদা কিছু বলতে চাইলে বা করতে চাইলে অংশগ্রহণ করতে পারো। একটু সময় নিচ্ছি, প্রিপারেশন নেই তো, একটু সময় লাগে। আচ্ছা এই ফাঁকে অনন্ত তুমি তোমার লেখা একটা তোমার লিমিরিক্স গুলো একটু আমরা শুনি, তুমি পড়ে শোনাও। লিমারি, আচ্ছা ভালো হবে আমি শেয়ার স্ক্রিন করি জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, শেয়ার স্ক্রিন দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি একটু বের করি জিনিসটা, তারপরে বের করো, আমি বের করো, কোনো সমস্যা নেই। সময় লাগবে। ইউ টেক টাইম। আচ্ছা আমার ডান বের করার। এখন আমি হলো শেয়ার স্ক্রিনটা করি। আচ্ছা এক সেকেন্ড। ওকে এন্ড ওকে, সবাই এখন দেখতে পারে মনে হয় শেয়ার স্ক্রিনটা, দেখতে পাচ্ছেন? ওকে আমি তাহলে আমার লিমারিক গুলো রিসাইট করি। আমার হলো 8টা লিমারিক হয়েছে, আমি প্রথমটা এখন করি। I have 8 limericks in total and let me just recite the first one. Limericks 01. Before day. Before it is day, we must find a way. We have the night and we will fight. That is what we say. Limerick 02. Fight of the night. I will hide my fright. Let's go start the night. This is my time. There is no crime. Let's go do this right. Limerick 03. Early to work. It will soon be time for me to rest. I will have to find another nest. I will have to wake up fast. Time for me to work at last. To find food, I will be heading west. Limerick 04. The sad clouds. Today the clouds have been sad. That is why my day is bad. They have been crying. They are now dying. All of this makes me not glad. Limerick 05. Bad mood. Today I am in a bad mood. That is why I don't feel that good. Maybe I am mad. Is that really bad? I'm not even eating food. Limerick 06. Mad people. I don't like people who are mad because they always make me sad. When I tell them stop, they make my ears pop. They always act a little bad. Limerick 07. The perfect morning. Ah, it is finally morning. Today I will not be whining. Today is the day. I will be okay. I will not need a forewarning. Limerick 08. Let's play basketball. Do you want to play basketball? I heard it makes you really tall. You should give it a try. Now don't give me that sigh. Want to play? Then give me a call. Okay, that's it for me. Is a rough alarm here today? অনন্ত, you are done. Yes, is a rough alarm here? Now we will go to Taskir Ahmed. Okay.
ready? ওকে, থ্যাংক You ইউ। ready? আমি একটা চেষ্টা ঠিক আছে। করছি আচ্ছা, বলার, হ্যাঁ, দেখি কোনো কেমন সমস্যা হয়। নেই। একটু হ্যাঁ, family is like music, some high notes, some low notes, but always a beautiful song. এটা আসলে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বানানো। তো এটা খুব ইন্সপিরেশন দেয় আমাকে। তো এটা ছোট কিন্তু আমার খুব পছন্দের, তাই এটা একটু শেয়ার করলাম। ভাবলাম এটা একটু করা উচিত শেয়ার, তাই। না, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। রাইদা, খুব তোমার লেখা, তাই না? জি জি জি। তোমার লেখা, হ্যাঁ। তাহলে আমরা ভবিষ্যতে তোমার কাছ থেকে আরো এরকম সুন্দর সুন্দর কবিতা শুনবো। তুমি লিখবা এবং রাইদার লেখা সুন্দর হয়েছে। তাহলে আমরা কি আমাদের আজকের আম, যে প্রোগ্রাম আরাফ আলম কি মোটামুটি আছে? আমরা আমি মনে হয় এন্ডিং ending টা অবস্থায় ভালো চলে হবে। এসেছি। বলো, অনন্ত বলো। আরাফ মানে সবাইকে নিয়ে এন্ডিংটা করতে চাচ্ছিলাম। সবাইকে নিয়ে। আচ্ছা, তুমি একটু ধরো, আমি ওকে। এতক্ষণ আরাফ আলম মানে নিপুণ আলম কি কিছু করবেন আজকে? আরাফ আলম, তাহলে আমি আজকের জন্য এন্ড করতে চাচ্ছি ব্রডকাস্টটা। কেউ কি কিছু হলো আছে এখন কোয়েশ্চেন্স অথবা কিছু করতে চায়? আচ্ছা, আমি আমি একটু এই ফাঁকে একটু বলে নেই যে আজকের যে মূল প্রোগ্রামটা ছিল হলো বুক ভার্সেস সোশ্যাল মিডিয়া, দ্যাট ইজ দ্য অনলাইন রিসোর্সেস। তা আজকে পক্ষে If বিপক্ষে। anyone's joining like right now, just so you know, today's program was not like reciting poems or like singing songs, anything like that. The main part of this program was the 20 was books versus electronic media, and yeah, it was a debate basically. Anyway, I think we should end it there. Sure. Okay, go ahead. Wait, I have one question. Yes. Are you subbed to PewDiePie? All right. Hopefully everyone enjoyed this. Please go to our next stream. And yep. Anyway, bye everyone. I Come love next it. stream to find out if he's subbed. Wait.